উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তালেবুল ইলম ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, আল্লাহর পেয়ারা সাদা সাদা দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, কচি কচি মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে বসে আছেন আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এমন এমন দামি দামি নিয়ামত দান করেছেন, যে নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন ডোনাল্ড ট্রাম্পকে দেন নাই, অংশন সূচিকে দেয় নাই, নরেন্দ্র মোদীকে দেয় নাই, মেক্রোকে দেয় নাই। এমন দামি নিয়ামত, সেই নিয়ামতের নাম হলো ঈমান। জোরে বলেন, সেই নিয়ামতের নাম কি? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ঈমান যার সবচেয়ে কম থাকবে, সবচেয়ে কম যার, এই ব্যক্তিকে আল্লাহকে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় একটা জান্নাত উপহার দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমাদের কাছে যদি এমন কোনো স্বর্ণের টুকরা, এমন কোনো হীরার টুকরা, এমন কোনো ডায়মন্ডের টুকরা থাকে, যেই ডায়মন্ড, হীরা বা স্বর্ণের টুকরা দিয়া পুরো টাঙ্গাইল জেলা কিনা যায়, এমন স্বর্ণের টুকরা নিয়ে আপনারা কি আরামে ঘুমাইতে পারবেন? কেন ঘুমাইতে পারবেন না? কারণ হচ্ছে দামি জিনিস যার কাছে আছে, সুর ডাকাইতের পিছে লাইগা থাকে। যেরকম ঠিক না বে ঠিক? কেন? কারণ হচ্ছে এই জিনিসটা আপনার কাছে যে টুকরাটা আছে, যে দামি নিয়ামত আছে, ওই নিয়ামতের মাধ্যমে যদি টাঙ্গাইল কিনা যায়, আর কোনো ডাকায় যদি ওইটা ডাকাতি করতে পারে, পুরো টাঙ্গাইলে শত শত বিঘা জমি, হাজার হাজার বিঘা জমি, এগুলো যদি কিনতে পারে, তাহলে তার জীবনের কিছু দরকার নাই, একটা টুকরাই যথেষ্ট। তাহলে বলেন, একটা স্বর্ণ অথবা ডায়মন্ড অথবা হীরার টুকরা যদি এমন হয়, যেই টুকরা নেওয়ার জন্য চোর ডাকাত থাকে, তাহলে যেই ঈমান সবচেয়ে কম যার থাকবে, দুনিয়ায় সবচেয়ে কম যার, এর জন্য দুনিয়ার 10 গুণ বড়। আর যার বেশি থাকবে, ঈমান যার পাকাপোক্ত, এর জন্য কত গুণ বড়, এটা আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে। সেজন্য মনে করেন 10 গুণ বড় জান্নাতি মনে করেন আপনি পারেন। আমাদের ঈমান তো এখন লডর বড়র কচু পাতার পানির মতো। কচু পাতার পানি যেমন লড়ে, পানি একটু থাকে, কচু পাতা বাতাস আইলে আবার হেদিকে জায়গা, ঠিক না? ঠিক জোরে কন, পানি পুরা যায় কচু পাতার পানি থেকে। আমাদের ঈমান হইল এই অবস্থা, মানে একটু এক সময় নামাজ পড়ি, এক সময় পড়ি না, যেদিকে সুবিধা ওইদিকে আমরা দৌড়াই। জোরে কন, ঠিক না বে ঠিক? নামাজ মনে করেন ফজরেরটা কঠিন বেশি না মাগরিবেরটা কঠিন বেশি? ফজরেরটা। তাই এদিকে ফজরের সময় মুসল্লি কম, আর তো জোরে কন, ঠিক না বে ঠিক? ফজরের সময় মুসল্লি কম কেন? এটা কষ্ট। অনেকেই আছে যারা নামাজের ওয়াজ ঠিকই শুনতে পারে, মাদ্রাসা মসজিদের ওয়াজ শুনতে পারে, কিন্তু জিহাদের ওয়াজ করলে পরে মানে কেউ অ্যালার্জি শুরু হয়ে যায়। আর তো জোরে কন। কারণ ওই সময় আর ভালো লাগে না। কারণ হইলে ইসলাম মানে মন মতো ইসলাম, কিন্তু ইসলাম কিন্তু মন মতো না। ইসলাম হচ্ছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে, মানে আল্লাহর কাছে, আল্লাহর কোরআনের কাছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। এই দুনিয়াটা হচ্ছে আপনি আল্লাহ, এটা পরীক্ষার হলে বসে পরীক্ষা দিতে হবে। এখানে বাইরে ছোটাছুটি করার দিন না। সেজন্য এখানে হচ্ছে পরীক্ষার হল। আল্লাহ যেভাবে দৈরা বান্ধা রাখছে ওইভাবেই। আল্লাহ বলছে যখন যেই নামাজ তখন সেই নামাজ। আল্লাহ যখন বলছে জিহাদের সময় জিহাদে যাও, তখন জিহাদে যেতে হবে। আল্লাহ বলছে রাজনীতিও করো, রাজনীতিও করতে হবে। সব জায়গায় ইসলাম আছে না নাই? আমাদের সব অনেক মানুষ আছে ইসলাম বাদ দিতে চায়, কিছু কিছু জায়গা থেকে কিছুটা মানলাম আর কিছুটা বাদ দিলাম, এর নাম ইসলাম নয়। উদখুলু ফিস সিলমি কাফা। ইসলাম মানতে হবে অর্ধেক না পরিপূর্ণ? পরিপূর্ণ ইসলাম মানতে হবে। ইসলাম এমন না যে আমি যদি এমপি হইয়া যাই তাহলে আমি রাজনীতি করবো, আমার লাগে ইসলামটা নাই। বিষয়টা এমন নয়। বরং যদি আপনি যদি এমপি মন্ত্রী হন তাতে সমস্যা নাই। তবে কথা হইলো, এমপি মন্ত্রীরা যদি রাজনীতি করে এমন কোনো কাজ করে যে কাজের মাধ্যমে তার জাহান্নামে যাচ্ছে আমি দেখছি, তাহলে আলেম হিসাবে আমাদের দায়িত্ব হলো, ভাই আপনি মানুষের টাকা মেরে খায়েন না, চাঁদাবাজি করেন না, দুর্নীতি করেন না। ওই জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য, আপনার ভালোর জন্যই মাঝে মধ্যে আমরা বক্তৃতা দেই, যাতে করে আপনি জান্নাতে যেতে পারেন। এটা আমাদের দায়িত্ব, এটা রাজনীতি না। জোরে কোন, ঠিক না বেটে? সুতরাং সব কথাই হবে, মাঝে মধ্যে একটু নরমও হবে, আবার মাঝে মধ্যে একটু গরমও হবে। আমার নবী নরমও ছিলেন, আবার গরমও, জোরে করে নরমও ছিলেন, গরমও। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার নবীজি সাহাবায়ে কেরামদের সাথে নরম ছিলেন, কিন্তু কুফফার যারা, এরা যখন আল্লাহ রাসূলের বিরুদ্ধে, বিশেষ করে রাসূল তো নিজেই, আল্লাহ রাসূল কোন সময় গালি দিলে রাসূল সহ্য করে নিতেন। আমাদেরকে যেরকম মাঝে মধ্যে গালি দিলে আমরা সহ্য করে নেই, ঠিক না ঠিক জোরে কন? কিন্তু আমাদের ঈমান যাদের ভিতরে আছে, যখন আল্লাহ রাসূলকে গালি দেয়, জীবন দিতে পারি, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারি। কারণ হচ্ছে যে আমাদের ঈমানটা আমাদের জীবনের চাইতেও বেশি
দামি। আসুন এবার যে ইমান দিয়া এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত পাওয়া যাবে। এবার বলুন তো, একটা স্বর্ণের টুকরা হীরার টুকরা থাকলে ওইটা যদি আপনার কাছে কায়রা নেওয়ার লাগে আপনার ভাই আমার শত্রু হয়ে যাইব। কেন? যে আপনি এত এত দামি জিনিস নিয়ে ঘুরতেছেন, আমরা মাইরানি কোনোভাবে ওইটা লইয়া যাওয়া যায়? এত দামি জিনিস টাঙ্গাইল জ্বালা কিনা যাবে? তাহলে বলেন, যে ইমান দিয়া এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত কিনা যায়, সেই ইমান যার ভিতরে আছে, সেই ইমান চুরি করার জন্য বুঝি সুর নাই, ডাকাত নাই? আছে, কিন্তু ওইটা ডাইরেক্ট সুর, ডাইরেক্ট ডাকাত না। নাম দেয় যেমন আহলে হাদিস, যেমন নাম দেয় কাদিয়ানি, হ্যাঁ, যেমন নাম দেয় হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ নাম দিয়েছে, এটা কি হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান? হ্যাঁ, হিজবুত তাওহীদ মানে হচ্ছে তাওহীদের দল, আল্লাহর দল, আর হিজবুত শয়তান মানে শয়তানের দল। ওইটার নাম চেঞ্জ করা দরকার। কারণ হচ্ছে হিজবুত তাওহীদ নাম দিয়া এমন এমন কাজ করে, যে কাজ করলে পরে ইমানই থাকে না। কোরআন শরীফ পড়তারে না, নাম দিয়েছে হিজবুত তাওহীদের নেতা, যায় কোরআন শরীফ পড়তারে না ঠিক মতনে। এরপরে আল্লাহু আকবার সঠিক শুদ্ধভাবে আল্লাহু আকবার ওইটাও বলতে পারে না, নামাজের ঠিক নাই, বেপর্দা মহিলাদেরকে স্টেজে নিয়ে এরপরে সুন্দর সুন্দর ওয়াজ মাহফিল করে, যেন নাই পর্দা এন ওয়াজ মাহফিল করতেছে। এইলো হিজবুত তাওহীদ। এরপরে হিজবুত তাওহীদের কাজ কি? কাজ একটাই, ওই কাজ হলো যত হক্কানি উলামায়ে কেরাম আছে তাদের বিরুদ্ধে যত কথাবার্তা, বিশুদ্ধগার গালি গালাস, এই সব কাজ হলো তাদের। বলেন এরা কি হিজবুত তাওহীদ হতে পারে? এরা হিজবুত শয়তান। জোরে কোন ঠিক না বেঠিক? আরেক ধরনের নাম হলো কাদিয়ানি। এরা হইলো নবীর শেষ নবী মানে না। এখন কোন এরা আবার দাবি করে আমরা ইমানদার, আমরা মুমিন। তো মুমিন যদি হয়, ইমানে মুফাসসাল তো আপনারা পড়ছেন, মুমিন হওয়ার জন্য এই 6টা মৌলিক বিষয় দরকার। জোরে বলেন কয়টা মৌলিক বিষয় দরকার? 6টা। যদি আপনি কোন আমি মুমিন, আর আমার দেশে অনেকে আছে আপনি আসলে ইমানদার আমি, এরপরেও কাফের ফ্যাক্টরি খুললা বসে কাফের ফতুয়া দেয়। তো এখন মনে করেন আপনি জিজ্ঞেস করবেন যে আমি 6 কথার কোন কথা না মানার কারণে আমি কাফের হয়ে গেলাম। এর মধ্যে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, অনেকেই তো ইমানে মুফাসসাল পড়ছেন কিন্তু দেখা গেছে অর্থ বুঝেন নাই অনেকেই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল যখন মাউত। এই যে এখানে মূল হলো 6টা বিষয়, যে আমি ঈমান আনলাম আল্লাহর উপর, আমানতু বিল্লাহি, আমি আল্লাহর দেখি নাই কিন্তু আল্লাহ যে আছেন এতটুকু বিশ্বাস তো করেন। হ্যাঁ, বিশ্বাস না করলে তোর ইমান থাকবে না। যার নাস্তিক তারা কয় আল্লাহ নাই। এখন একবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সময় এক নাস্তিক কয় আল্লাহ নাই। কেন? কয় এটাই এমনি প্রাকৃতিকভাবে আমরা হইছি, জন্ম হইছি, এরপর আবার মইরা যাবো, আবার মইরা গেলে পরে শেষ। এখন তখন উমাইয়া খলিফা মাহাদির যুগ। উমাইয়া খলিফা মাহাদি দাজলা নদীর এক পরে উমাইয়া খলিফা মাহাদির বাড়ি, আরেক পরে ইমাম আজম আবু হানিফার বাড়ি। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহকে দাওয়াত করলেন যে আপনি একটু আসেন, একটা নাস্তিক সে বলছে যে আমাদের আল্লাহ বলতে কিছু নাই, এই খোদা বলতে, প্রভু বলতে কিছু নাই, রব বলতে কিছু নাই। তো এখন আপনি তো আসেন, তার সাথে বাহাস করতে হইব, তার সাথে একটা বিতর্ক অনুষ্ঠান করতে হইব। যদি আপনি জিতেন তাহলে হয়তো কালিমা পড়ে মুসলমান হইতে পারে। এখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাগরিবের সময় এসে বিকালবেলা সন্ধ্যায় ডাকছে। উনি আসলে সেই মনে করেন গভীর রজনীতে, রাত 12টা 1টায়। এখন এত রাতে যখন আসছে উমাইয়া খলিফা মাহাদি, উনি ওনার সম্মানে সবাই দাঁড়ায় গেল, বললেন হুজুর আপনাকে দাওয়াত দিচ্ছে, আপনাকে তো নদীটা পারলে আই বলতেন, এই নাস্তিকের লেগে বই রয়েছে সেই মাগরিব থেকে। এখন আমার দাওয়াত দিয়েছেন যে হুজুর 10টার আগে আপনি আইলে ভালো হয়। তা আমি মনে করেন যে 10টার আগেই 15 মিনিট আগে আমি মাহফিলে উপস্থিত হয়েছি। এখন মনে করেন যে রাত 1টা বাজায়, আমি যদি চিন্তা করি যে আরে যাই আস্তে আস্তে, হাজার হাজার লোক কষ্ট পাবেন না আপনারা। বক্তাদের উচিত মাহফিলে ঠিক টাইমে উপস্থিত হওয়া। আমি কয়েক ঘন্টা আগে রওনা দিই না, আয়া মনে করেন টাঙ্গাইল তো কাছে, মানে এলেঙ্গায় চা খাই ডাব খাই আস্তে ধীরে আই আর কি, কথাটা বুঝেন নাই? তো এখন কথা হচ্ছে যে অনেক সময় অনেক বক্তা আছে ইচ্ছা কইরা দেরি কইরা যায়, মনে করে দেরি করলে মনে হয় দাম বাড়ে না কমে? কেন কমে? এত আমি একা মানুষ, আমার কষ্ট একাজই কষ্ট, আর সবাই মিলে কষ্ট করলে কষ্ট তো কয়েক হাজার গুণ বাইরা যায়, যেরকম ঠিক না বেঠি? সেই জন্য ওনারা একটু মনে মনে একটু কষ্ট পাইছেন যে ইমামে আজম ঠিক আছে, এই নাস্তিক আর উমাইয়া খলিফা মানে তিনি আবার বাদশাহ, তা বাদশাহ দাওয়াত দিচ্ছে এটা তোর ব্যাপার। তো চিন্তা করলেন যে হুজুরে দাওয়াত দিচ্ছি ঠিক আছে, দেরি করে আইছে কিন্তু মানে অনেক দেরি হয়ে গেছে। তো হুজুর এই যে এত দেরি করলেন, আসলে কোনো বিপদে পড়ছিলেন, রাস্তাঘাটে কোনো সমস্যা হয়েছে, নদীতে কোনো প্রবলেম হয়েছে? একটা নদী পারলেই বাচ্চার বাড়ি, আর নদীর ওই পারে ইমাম আজম আবু হানিফার বাড়ি। তো ইমাম আজম আবু হানিফা বলেন দেখেন, আসলে যখন আমি আসলাম নদীর পারে তখন দেখি নৌকা নাই। তখন আমি চিন্তা করলাম যে যামো কি দিয়া, এখন এই চিন্তা কইরা দেখলাম নৌকা যখন নাই, কিন্তু হঠাৎ করে দেখলাম কোন জায়গাতে একটা গাছ বাইসে আসছে, মোটা গাছ।
যেই গাছ দিয়ে নৌকা বানায় কাঠ দিয়া। তো এই গাছ যখন অটোমেটিক আমার সামনে আসলো, আমি গাছই কই থেকে, এরপরে দেখলাম এই গাছ আবার একলা একলা কেরা জানি করার দিয়ে কাটলো, কাটার পরে এই গাছ আবার নৌকা বানায় লিছে কেটা। এরপর নৌকা বানানোর পরে এরপর মাঝি নাই, নৌকা দিয়ে আমার সামনে আইছে, আমার সামনে এসে আমি উঠছি, উঠার পরে এবার চিন্তা করলাম যে এবার নৌকা কি চলে কিনা, এখন দেখি মাঝি নাই, নৌকা অটোমেটিকলি আমার এই পারে নামায় দিয়ে গেছে। যাক, এখন নাস্তিকের মাথা গরম, কই কিরে মাঝি নাই নৌকা চলে কেমনে? এরপরে নৌকা কেউ বানাইলো না, একটা গাছে বসে এটা কাইটটা নৌকা বানাইছে, এটা কি সম্ভব নাকি? আরে আপনি তো ইমামে আজম, আপনি দেখি মূর্খ। এবার ইমাম আজম আবু হানিফা যেই জন্য কথাটা বলছে, এই কথাটা এবার মানে উনি মনে মনে কয় আমি তো এই জন্যই বলছি তুমি আমার মূর্খ বলবা, আর তোমার আমি পরের উত্তরটা দিব। এই জন্য এবার ইমাম আজম আবু হানিফা বলতেছেন, আরে মূর্খ আমি না, মূর্খ তো তুমি হতে পারো। সাধারণ একটা নৌকা, এই নৌকা যদি বানানোর জন্য মিস্ত্রি লাগে আর যদি চালানোর জন্য মাঝি লাগে, তাহলে এত বড় একটা পৃথিবী, তোমার এত সুন্দর একটা দেহ মায়ের পেটের ভিতরে সেই নুৎফা থেকে আল্লাহ বানালেন, এমনি হয়ে গেছে বুঝি। এবার নাস্তিকের মাথা খুইলে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, তো নাস্তিকরা তো বলে আল্লাহ নাই। তো এখন আল্লাহ যদি না থাকে তো নাস্তিকদের কথা, এখন আমরা তো মানি যে আল্লাহ আছে, তাহলে আমানতু বিল্লাহি, আল্লাহ যে আমাদেরকে বানাইছে, আল্লাহ যে আমাদের রব, এটা আমরা বুঝি। ও মালাইকাতিহি, ফেরেশতাদেরকে আমরা বিশ্বাস করি। এরপরে কি ওয়া কুতুবিহি, এখন এই কুতুবিহি আল্লাহর যত নাজিল কিন্তু কিতাব আছে, এই সমস্ত কিতাব আমরা বিশ্বাস করি। তো আল্লাহর সমস্ত নাজিল কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাব কোনটা বলেন? আল কোরআন। এখন কোরআন শরীফের কথা, কোরআন শরীফের ভিতরে পুরা কোরআন, এই কুতুবিহির ভিতরে কোরআন শরীফের পুরা 114টা সূরা ঢুকে গেছে, সবগুলো আয়াত ঢুকে গেছে, সবগুলো অক্ষর ঢুকে গেছে। এখন যদি কোনো বায়ের নকতা যদি কেউ কাইটা, নকতাটা খালি নিচে ছিল, বিসমিল্লাহর বা নকতা নিচে, এটা আপনি উপরে দিলেন, নুন বানা দিলেন, কি ইমান থাকবে? ইমান থাকবে? কোরআন শরীফের একটা নকতা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে? নাই। তো এখন কাদিয়ানীরা, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, পুরা এই আয়াতের ভিতরে ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, খালি খাতামান নবিয়্যিন এতটুকু তারা মানে না। ঈমান আছে? জোরে কোন ঈমান আছে? আল্লাহ বলতেছেন আমার নবী শেষ নবী, নবীর পরে নবী নাই সংসদে। হ্যাঁ, এই তো বসে আছেন, জানেন না নাকি নবীর পরে নবী নাই? জোরে বলতে হবে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বুঝলাম না, এত ঠান্ডা মানে কি ইমানের জোর কি নাই নাকি? মাহফিলে ইমানের আর আসতে কর না, আবার মা বোনেরা শুনা লাগব তো, ঠিক না? সংসদে আইন চাই, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেওয়ার। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, ডক্টর ইউনূস সাহেব কয়েকদিনের লেগে মাত্র ক্ষমতায় বইছেন, এই মুহূর্তে যদি একটা কাজ করে যেতে পারেন, আপনাকে চিরজীবন এই জাতি মনে রাখবে ইনশাল্লাহ। সেই কাজটা হইল, বিগত 50 বছরেও এই বিশেষ করে কত এমপি মন্ত্রী, কত প্রধানমন্ত্রী আসলো, কেউ কাদিয়ানীদেরকে কাফের বলে ঘোষণা দেয় নাই। আপনি শুধু সংসদ থেকে এই আইনটা পাস করেন ডক্টর ইউনূস সাহেব, যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেন, এই বাংলাদেশের মানুষ শত শত বছর আপনার জন্য দোয়া করবে। যেরকম ঠিক না বেঠিক? ডক্টর ইউনূস সাহেব একটা বুদ্ধি দিলাম, এটা কিন্তু খারাপ বুদ্ধি দিই নাই, খারাপ বুদ্ধি দিছি। এই কাজটা যদি ইউনূস সাহেব করতে রে, মুরব্বী সে ঠিক আছে, কিন্তু ইসলাম তো রাঙ্গুর চেয়ে বেশি জানে না। হ্যাঁ, জানলে তো আগে তো সুদ খাইতো, আল্লাহ জানে ছাড়ছে কিনা। যাই হোক, তো এখন ডক্টর ইউনূস সাহেব এমনি এখন যে কাজ করতেছে যাই বা ভালো করুক, কিন্তু যত কাজই করতেছে ইসলাম তো আর আমাদের চেয়ে বেশি জানে না, নাকি জানে? জানে না। এই প্রধানমন্ত্রী আঙ্গর যে সম্মান, এটা প্রধানমন্ত্রী কাম পাচ্ছে না। যেরকম ঠিক না বেঠিক? আমাদেরকে মানুষ শেখ হাসিনার সময় সম্মান করে, এখনো করে, সব সময় করবো। আর এমপি মন্ত্রীদের সম্মান, পুলিশ যখন সালামটা দেয় আসসালামু আলাইকুম, এক হাত উফোটায় আর হাতের লেগে ফা ওড়ায়। যেরকম ঠিক না বেঠিক? এটা বোঝায় যে এখন সালাম, আর যখন এই ক্ষমতা থাকতো না তখন কিন্তু নিষেধটা দিয়া, বুঝলেন নাই? এই জন্য এমপি মন্ত্রী যেটি আসিল, এটি জেলখানা না, ডিম মারে কেউ, লাত্তি মারে কেউ, ফসা মানে থাপ্পড় মারে কেউ, পুলিশের ধাক্কা মারে। হ্যাঁ, কি একটা অবস্থা! তাহলে এই এমপি মন্ত্রী কোনো দাম আছে? জোরে কন। এর চেয়ে বলো আলেম হয়েছি, কোরআনের যে সম্মান, ওটা কি এমপি মন্ত্রী আমাদের সম্মান হতে পারবে? পারবে না। তো ডক্টর ইউনূস সাহেব এই পরামর্শটা, যে আপনি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেন, আর খালি বিদেশে গুলো হইতো না, খালি কাজ টাজ কিছু করেন। যেরকম ঠিক না বেঠিক? তো এই যে একটা কাদিয়ানী, এরা কাফের, এরা বলে আমরা মুমিন, মুসলমান।
মুসলমান আর আমাদের বাংলাদেশের অসংখ্য মানুষ এই যে টাঙ্গাইল থেকে শুরু করে যখন পশ্চিমবঙ্গ পঞ্চগড় ঠাকুরগাঁও দিয়ে গেলে দেখা যায় 5 লাখ 6 লাখ টাকা দেয় আর গোলাম মোহাম্মদ কাদিয়ানী। আরে গোলাম মোহাম্মদ কাদিয়ানী তো নবী তো পরের কথা, যে বেটা মেট্রিক পরীক্ষা 3বার ফেল মারছে। আল্লাহর নবী যারা হয় এরা পৃথিবীর কারো কাছে পড়ালেখা করে না, আল্লাহর নবীদের উস্তাদ স্বয়ং আল্লাহ। যখন আল্লাহ নবীর উস্তাদ কে? যখন কে? ঈসা আলাইহিস সালাম। ওনাকে যখন ছোটবেলায় ওনাকে একজন উস্তাদের কাছে দেওয়া হলো পড়ানোর জন্য। উস্তাদ বলতেছেন তুমি পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাম বলতেছেন হুজুর আলিফ কি জন্য আলিফ হইল? আলিফ যে খাড়া রইছে এটা কি লিগা? আলিফের নিচে নক্তা নাই, উপরে নক্তা নাই, ডাইনে নক্তা নাই, বামে নক্তা নাই, নক্তা নাই কি লিগা? বা তো নক্তা আছে, তা তো আছে, সাতে আছে, আলিফও নাই কেন? হুজুর কয় যে আলিফও নক্তা নাই কেন? তো আরেক হুজুর আলিফ খাড়া রইছে কি লিগা? বাডা হইতে রইছে কি লিগা? বুঝলেন নাই? হুজুর আলিফটা খাড়া রইছে কি লিগা? হুজুর কয় যে আলিফ খাড়া রইছে কি লিগা? আলিফের নিচে উপরে নক্তা নাই কি লিগা? এই সমস্ত প্রশ্ন আমরা হুজুরে জিজ্ঞাসা করি নাই, আমাদেরকে হুজুর পড়াইছে আলিফ, তুমিও পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাম কয় না বুঝে আমি পড়ি না। যেরকম সুবহানাল্লাহ। নবী তো হুজুর তো বুঝতেছে না যে নবী হবেন। আমার আল্লাহ সাহায্য কারো কেউ তো উস্তাদ হতে পারেন না। ঈসা আলাইহিস সালাম বলতেছেন না বুঝে আমি পড়ি না। হুজুর বলতেছেন তাহলে তুমি কও। অনেক সময় স্যারের প্রশ্ন করলে অনেক কিছু ছাত্র আছে, এমনি তো উনি তো নবী ছিলেন, ওনার ব্যাপার ভিন্ন। আমাদের দেশে কিছু ছাত্র আছে স্কুলেও দেখা যায় স্যারে ফেসলাগানির লেগে উল্টা পাল্টা প্রশ্ন বানায় লইয়া আছে না? স্যার এমন একটা প্রশ্ন, মানে স্যারে যদি এমন কোনো প্রশ্ন নাই গায়ে তুই কি পারবে? যেরকম ঠিক না বে ঠিক। ঈসা আলাইহিস সালামের উস্তাদ তো না, যার কাছে পড়াইতে দিয়েছে উনি বলতেছেন তুমি কি পারবে? ঈসা আলাইহিস সালাম বলতেছেন আমি পারবো। কত তুমি বলো। ঈসা আলাইহিস সালাম কোন না, আমি এই আপনার সামনে বসা আমি নিচে বসবো আর আপনি চেয়ারে বসবেন, ওই তো না। আপনি নিছেন আমি আপনার উপরে যেয়ে আমার উস্তাদের গদি দেন, আমি উস্তাদের গদিতে যাব, আপনি ছাত্রের সিটে আসবেন, তাহলে আমি আপনারা শিখাবো। যেরকম সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যেই মাত্র উস্তাদের গদিতে বসলেন, ঈসা আলাইহিস সালাম দেখে বললেন আলিফ এইভাবে দাঁড়ায় আছে, এর কারণ হচ্ছে আলিফ যে লেখা হয়েছে আরবিতে, আলিফ যেইভাবে লেখে একও সেইভাবে লেখে। আরবিতে আলিফ টান মারলে আলিফ হয়ে যায়, আবার এক যে লেখা আলিফে ওইটা কেমনে টান দিলেই এক। আরবিতে আমরা টান দিলেই কি এক, বাংলা এমনে এক, আর আরবি এক হইল আলিফটা যেমন একটাও এমন। ঈসা আলাইহিস সালাম দেখে বলছেন আলিফটা একের মতো, তার মানে আলিফটা ওয়াহদানিয়াত বোঝায় আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ। আলিফ মানে আলিফ যেমন একের মতো দাঁড়ায় আছে, আলিফের সাথে আশেপাশে কোনো নক্তা নাই, বায়ের নিচে নক্তা, তাই উপরে নক্তা, তার মানে হচ্ছে আল্লাহর সাথে কোনো শরীক নাই। আলিফ দিয়া বোঝানো হয়েছে আল্লাহ, আলিফ দিয়া বোঝানো হয়েছে এক, আলিফ দিয়ে বোঝানো হয়েছে ওয়াহদানিয়াত, আলিফ দিয়া বোঝানো হয়েছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আমিনকে কেউ জন্ম দেয় নাই, আর আল্লাহ রাব্বুল আমিন কাউকে জন্ম দেন নাই। আল্লাহর কোনো বাবা মা নাই, আল্লাহর কোনো ছেলে নাই, নাতিপুতি নাই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আমিন এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিনের সাথে কোনো শরীক নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে এই হইল কারণ যে আলিফ দিয়া আল্লাহ, আলিফ দিয়া ওয়াহদানিয়াত, আলিফ মানে এক, আলিফ মানে হচ্ছে আলিফের নক্তা নাই, মানে আল্লাহর সাথে কোনো শরীক নাই। এইটা বুঝছে আমার পড়তে হইব। হুজুর যিনি ছিলেন উনি কয় ঠিক আছে তোমাকে পড়ানোর মতো পৃথিবীতে কোনো উস্তাদের যোগ্যতা নাই। আল্লাহু আকবার। নবীদের উস্তাদ, আমার নবীও তো পৃথিবীর কোনো উস্তাদ ছিলেন, আমার নবীর তিনি পড়ালেখা করেন নাই। যখন এই জন্য জিবরাইল আমিন যখন আসছে, যখন বলছে ইকরা, নবী কয় মা আনা বিকারিন, আমি পড়তে পারি না, আমি জানি না, আমি পড়তে পারি না। তো একবার দুইবার তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দিছে। এরপর যখন বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করছেন। যেরকম সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, কিন্তু আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, ওনার জ্ঞান যেখান থেকে শুরু, সারা পৃথিবীর মানুষের জ্ঞান যেখানে শেষ, নবীর জ্ঞান সেখান থেকে শুরু। আমাদের দেশে দেখবেন অনেক সময় মাস্টার্স পাস লোকেরাও, আমাদের দেশে অনেক মুরব্বী আছে পড়ালেখা করে নাই, কিন্তু তাদের আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে। দেখবেন মাস্টার্স পাস লোকেরাও মুরব্বীদের সাথে কথা বলে অনেক সময় পারে না। যেরকম ঠিক না বেঠিক? সাক্ষী অনেক সময় যায় আদালতে, কোর্টের ভিতরে, শিক্ষা নাই কিন্তু মায়ের ফেস সব জানে।
কথার মারফেজ, এটা কিসের মারফেজ? কথার মারফেজ, এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান। ভাইরা আমার, বাবাজিরা আমার, সেই কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি এরপরে 3বার তো মেট্রিক পরীক্ষায় ফেল করছে, মানে পড়ালেখা করছে দুনিয়া শিক্ষকের কাছে। নবীর শিক্ষক তো দুনিয়ার কোনো মানুষ হতে পারে না, তার শিক্ষক যে স্কুলের টিচার ছিল তাহলে সে নবী হইল কেমনে? যেরকম ঠিক না বেটি? এরপরে বাথরুমে মারা গেছে, যে ব্যক্তি বাথরুমে মারা যায়, আর আমার নবীর কাছে মালাকুল মাউত আজরাইল দরজার বাইরে যেখানে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীকে ফাতেমা দেখো তো দরজার বাইরে কেডা সালাম দেয়? ফাতেমা, আসমানের উপরে যার মাথা, জমিনে যার পা, আল্লাহু আকবার। সেদিন আজরাইল ফাতেমার সামনে প্রকাশিত হয়েছিলেন। ফাতেমাকে ইয়া রাসূল, আব্বা এ তো বাইরে দেখার, এ তো কোনো কেমন, এই লোক তো কোনোদিন দেখি নাই। নবী কয় হাদা মালাকুল মাউত, এটাই মালাকুল মাউত। ভাইয়ার আমার, বাবাজিরা আমার, এরপরে নবী যে আসলেন, লম্বা চড়া ঘটনা, আজকে ওই ঘটনা কোনো, আজকে আবার একটা মাদ্রাসার বিষয়ে ওয়াজ করবো, কোরআন শিক্ষার বিষয়ে ওয়াজ করবো, তাই ওই দিকে যাবো না। আর আল্লাহ নবীর কাছে তিনবার অনুমতি নিলেন। জোরে কোন কয়বার? তিনবার মালাকুল মাউত নবীর কাছ থেকে অনুমতি নেয় মৃত্যুর আগে। নবীজির সাথে জিবরাইল আমিন আসছে, কত ঘটনা ঘটছে, আল্লাহর সাথে অনেক কথা হয়েছে, এরপরে উম্মতের ব্যাপারে ফাইসালা হয়েছে, এরপরে নবীজি এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। আর হ্যাঁ, বাথরুমটা করে বাইরে যাওয়ার সুযোগ পায় না। বোঝেন নাই? এই লোক বলে আবার নবী, আবার তার পক্ষে আবার এই দেশে লোকও আছে, আবার এই দেশে তার পক্ষে কাদিয়ানিকে নবী বানায়া এরপরে মুসলমানদের ইমান ধ্বংস করতেছে। তাহলে যেই কথা বলতেছিলাম, আমাদের ইমান কেড়ে নেওয়ার জন্য এই দালাল, এই কাদিয়ানি, হিজবুত, শয়তান, এরপরে আহলে হাদিস, এরপরে বিভিন্ন ফেতনার লোক আছে না নাই? জোরে বলেন। কিন্তু আমাদের জীবন আমরা দিতে পারি, ইমান দিতে পারি না। ভাইরা আমার, বাবাজিরা আমার, এত বড় একটা নিয়ামতের ইমানের কথা বলতে গিয়ে অনেক সময় কাটাই দিলাম। ইমানের মতো একটা দৌলত আল্লাহ আমাদেরকে দান করেছেন, সেই জন্য হৃদয়ের গভীর থেকে ইমানের মতো দৌলত পেয়ে জোরে সোরে মোহাব্বতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে মাতোয়ারা হয়ে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন সামনে আলোচনার দিকে যাই। মোটামুটি একটু কষ্ট যেতেছে মনে হয় নাকি? আচ্ছা ঠিক আছে, একটু 1-2 ঘন্টা কি দেওয়া যাইব? আচ্ছা, এবার আসুন আপনাদের সামনে সূরা রহমান। আল্লাহ নবী বলেন যে কোরআন শরীফে সব জিনিস একটা সৌন্দর্য আছে। কোরআন শরীফে যত সূরা আছে সবচেয়ে সুন্দর সূরা হলো সূরাতুর রহমান। যেরকম সুবহানাল্লাহ। এই সূরাতেই, এই সূরার প্রথম কয়েকখানা আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, যেই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার বান্দাদেরকে জান্নাতের ভিতরে তেলাওয়াত করে শোনাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তেলাওয়াত করে শোনাবেন, তো সুবহানাল্লাহ কইতেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত জান্নাতে যাওয়ার পরে জান্নাতি মানুষদেরকে সালাম দিবেন। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, তোমাদের কি আরো কোনো নিয়ামত পাওয়ার বাকি আছে? তখন সাধারণ জান্নাতীরা বলবে, আল্লাহ আর কত নিয়ামত, কোরআন শরীফে যা বর্ণনা করছেন 3 গুণ বর্ণনা হয়েছে কোরআন শরীফে, কোরআন শরীফের বর্ণনা অনুযায়ী কোরআন শরীফের 3 গুণ বর্ণনা হয়েছে, আর আমরা জান্নাতের ভিতরে এসে 97 গুণ বেশি পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু সেই দিন ওলামায়ে কেরাম যারা থাকবে, আল্লাহর ওলি যারা থাকবে, তারা কিন্তু চুপ করে থাকবে। আল্লাহ যেন মনে হয় কিচ্ছু পাইছে না। কারণটা কি? কারণটা দেখেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তিনি একটা শেয়ার বলতেন, বলবো? তিনি বলতেন, জান্নাত দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন, আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা হচ্ছে তোমার সাথে আমি দেখা করব, তোমার আমি দেখতে চাই। জাহান্নামে যদিও তুমি আমার দিয়া দাও, জান্নাত যদি আমি নাও পাই, জাহান্নামে থেকেও যদি তুমি আল্লাহকে আমি আব্দুল কাদের একটা নজর দেখতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। এই হলো জান্নাতে যাওয়ার পরে। কারণ সাধারণ মানুষ যারা, এরা তো অনেকেই জান্নাতে যাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচার ভয়ে ইবাদত করে, কিন্তু আল্লাহর ওলি যারা, হক্কানি ওলামায়ে কেরাম যারা, তারা কিন্তু জান্নাতে যাওয়ার লাগে ইবাদত করে না। তারা শুধু জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করে না, জান্নাতের চাইতে বেশি তাদের আশা আকাঙ্ক্ষা হচ্ছে, ইচ্ছা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর প্রেমে আল্লাহ পাওয়ার জন্য তারা বেশি ইবাদত করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়ার আশায়। আর জান্নাতের ভিতরে যত নিয়ামত, এর ভিতরে সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে আল্লাহর দিদার। যেরকম কি? আল্লাহ দিদার। সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা
فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলতেছেন শিরিক মুক্ত নেক আমল যদি কেউ করতে পারে, শিরিক মুক্ত, কি মুক্ত? শিরিক মুক্ত নেক আমল যদি কেউ করে, তাহলে সেই বান্দার সাথে আমি জান্নাতে দেখা দিয়ে দিব। হুজুর কোন সুবহানাল্লাহ। শিরিক মুক্ত নেক আমল। এমন তো হতে পারবে না যে আল্লাহর কাছেও চায়, মসজিদে গিয়ে সেজদাও দেয়, আবার অল্প কিছু 10% বুড়ের লাগে আবার মাজারে গিয়ে আঙ্গুল লাগে একটু আমি দেই। বুঝেন নাই? মসজিদে মন্দিরে, আর এই দেশে 90% মুসলমান, এই দেশে কেউ আপনাকে মন্দিরে যে এরপরে তাদের সাথে আপনার মিষ্টি খাইতে দরকার আছে? তা আপনি তো 10% খুশি করবার লাগিয়া 90% আপনি নারাজ করে দিতেছেন যে আপনি তো বুট কমতেছে। রোজা পূজা এটি একসাথে যখন কন তখন কি আপনার বুট বাড়বে? আপনি 10% হিন্দুরে খুশি করার লাগিয়া 90% মুসলমানের করে জায়গা দিয়ে দিতেছেন, আপনি বুট পাবেন কিনতে? তাহলে চিন্তা করেন, হ্যাঁ আর কমবে। তো সেই জন্য একটু লক্ষ্য করে দেখেন যে অনেক সময় মনে করেন যে আবার আমাদেরকে মাঝে মধ্যে ধর্ম ব্যবসায়ী, ধর্ম ব্যবসা বলে আমরা করি। আমরা তো বলি যে আমরা যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী সবাই তো আর এমন না, দুই কিছু আছে না ভিতরে মুনাফিক বিকাত, 11 জন্য পুরা দলের সম্পদ বদনাম, এই 2-1টার জন্য এরা কয় হুজুর ধর্ম ব্যবসায়ী করে। আর আমাদের বিরুদ্ধে কথা, আমরা কি ধর্ম ব্যবসা করছি? আমরা তো সারা জীবনই নামাজ পড়ি, আমরা সারা জীবনই টুপি পড়ি, আমরা সারা জীবনই পাগড়ি পড়ি, আমরা সারা জীবনই মানুষকে কোরআনের দাওয়াত দেই। তো আমরা তো 1 দিন 2 দিন টুপি পড়ি না। আর আমরা তো সারা জীবন মদগঞ্জ সব খাইয়া এরপরে চুরি বদমাশি কইরা এরপরে ওজো ছাড়াই নামাজও খারাই পড়েন, টুপি একটা কইতে লিয়া ফিনছেন। তা এতদিন তো টুপি দেই নাই, আজকে মসজিদ টুপি গিয়ে লিগা ধর্ম ব্যবসা আমরা করি। আপনি সারা জীবন নামাজ পড়েন, আজকে আসেন কে লিগা? আপনি সারা জীবন ইসলামের কথা বলেন না, এখন কেন আসছেন? তার মানে বোঝা ধর্ম ব্যবসা আমরা করি না। যারা আমাদেরকে ধর্ম ব্যবসা বলে গালি দেয়, ধর্ম ব্যবসায়ী বলে, এরাই হচ্ছে আসল ধর্ম ব্যবসায়ী। এই গালি দিয়ে লাভ নেই। আমরা সারা জীবন নামাজ পড়ি, আর রাজনীতি হইলেও আমরা নামাজ পড়বো, না হইলেও পড়বো। আমরা যদি দেশের প্রধানমন্ত্রী যেই হোক, এটা ভালো হইতে পারে খারাপ হইতে পারে, যেই হোক না কেন, আমরা আমাদের কোরআনের কথা বলেই যাবো। যেরকম ঠিক না বেটে? তাহলে আমরা ধর্মের ব্যবসা করি না, আমরা সারা জীবন ধর্ম লইয়েই আমরা আছি। কারণ জিগাই তো না আপনারা যে আপনার নেতা কাটা, আপনার নেতা কি শেখ মুজিব সাহেব না জিয়াউর রহমান সাহেব নাকি এরশাদ সাহেব কাটা, এটা জিগাইবো নাকি জিগাইবো তোমার নেতা মানে ওমান নাবিয়ুকা, তোমার নবীকে, হ্যাঁ মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, জিজ্ঞাসা করা হবে তোমার ধর্ম কি, জিজ্ঞাসা করা হবে তোমার নবীকে, জিজ্ঞাসা করা হবে তোমার প্রভুকে। ওই 3 প্রশ্ন ছাড়া জিজ্ঞাসা করা হবে না যে দুনিয়াতে কার লগে চলতা, এই বিষয় না, বরং আল্লাহর পরিচয় আগে দাও, ধর্মের পরিচয় আগে দাও, এরপর নবীর পরিচয় দাও। নবীর চিনো কিনা দেখো তো, যদি চিনেন আল্লাহ জান্নাতের বিছানা বিছাইয়া দেয়। আল্লাহু আকবার। আর যদি কল না বঙ্গবন্ধুর সৈনিক ছিলাম, ফেরেশতারা কি বলে দে, আরে জান্নাতি তো। বিষয়টা কি এমন? তার মানে আমরা যারা আঙ্গরে কন, আর অনেকে আবার অনেক নাস্তিক আছে আমাদেরকে বলে ধর্মান্ধ। ধর্মান্ধ মানে ধর্মযুক্ত অন্ধ, ধর্মান্ধ। ধর্মান্ধ মানে হচ্ছে ধর্ম অন্ধ। তা ধর্মই তো ধর্মভিত্তিক তো থাকবো, ধর্মন্ধ তমু, যেই ধর্ম লইয়া কবরে গেলে জান্নাত পামু ওইটাই তমু। আর তোরা আহারে মূর্খ, বুঝে না, ধর্মান্ধ বলে। যে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করছে একবার চিন্তাও করে না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনলো সে তার আল্লাহকে, সে তার রবকে চিনলো। আজকে তো নিজের লোক চিন্তা করে না, এত সুন্দর মাথাটা কে দিল, এত সুন্দর কথা আমি বলতে পারি, গরু ছাগল কইতারে না কেনা দিল, এত সুন্দর শ্বাস প্রশ্বাস নেই কেনা দিল, এই যে এত লিটার লিটার পানি খায় কে দিল, এই যে ধান ক্ষেত থেকে চাউল খায় কে দিল, মুরগি গরু আহারে ছাগল মজা কইরা খায়, কিন্তু কেনা দিল এই চিন্তা করে না। আর আমাদেরকে ধর্মান্ধ বলে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা তোমরা কি আর কোন নিয়ামত চাও? এখন জান্নাতের ভিতরে দেখা আল্লাহ কাদেরকে দিবেন? যারা নাকি ইমানদার, সত্যিকারের ইমানদার, যারা শিরিক করে না, দুনিয়ার লোভে যারা মন্দিরে গিয়ে পূজা করে না, দুনিয়ায় যখন চায় তখন আল্লাহর কাছে চায়। কোনো খাজা বাবা তাদেরকে কিছু দিতে পারে না, কোনো মাজারের কোনো বাবা কিছু দিতে পারে না। এই
বিশ্বাস যাদের উপর আছে, অনেকে আল্লাহর কাছেও চায়, মাজারে গিয়াও চায়, তো যে বেটা মরে গেছে এবারে দিবে কি? জোরে কোন ঠিক না বেটে? তাহলে মাজারে যারা যায়, শিরিক যারা করে, দেখেন এই পৃথিবীতে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিকের গুনাহ। একটু জোরে কত, সবচেয়ে বড় গুনার নাম কি? শিরিকের গুনাহ। আপনি যদি মনে করেন যে আল্লাহর কিছুটা মানলাম আর নেতা সাহেবের কিছুটা মানলাম, কিসে? আল্লাহ কয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলতেছেন, এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছি তাদেরকে দুইটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। জোরে কোন, কয়টা দায়িত্ব? এক নম্বর দায়িত্ব হচ্ছে আনি আবুদুল্লাহ, এক নম্বরে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। জোরে কোন, কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। দুই নম্বর আল্লাহ কয় ওয়াজতানিবুত তাগুত, তাগুত বর্জন করতে হবে। আমরা অনেকে মনে করি যে আল্লাহর ইবাদত তো করতেছি, আর আমাদের নেতা যেহেতু কইছে আজকে নামাজটা পড়ার দরকার নাই, আজকে নামাজটা পড়লাম না। কি হয়েছে? এই কি যে হয়েছে কম, এইটার আমি কোরআন হাদিসের সাথে চলে। সাপে আর ব্যাঙ, এটা একটা গল্প আর কি, শুরু 1 মিনিট কয়ে দিই। সাপ আর ব্যাঙ্গে যাইতেছে এক জায়গায়। ব্যাঙ্গে কয়, কিরে তুই এই সাপ এত তেরা বেড়া করস কে? সোজা চলতারস না? সাপে কয়, আমি তেরা বেড়া চলবো, এটা আমার স্বাধীনতা, তোর কি? একটু পরে জনগণের সামনে ব্যাঙও পড়ছে, সাপও পড়ছে। জনগণের ব্যাঙ মারে নাই, সাপ তেরা মেরা চলছে, তোর মাইরা এটা সোজা করে ফালায় তুই দিছে এক জায়গায়। ব্যাঙে কয়, তো সোজা হইলি, মরার পরে সোজা হইলি, মরার আগে সোজা হইলি না? মরার আগে তেরামি করছো, তবে সোজা তো ওই সুতি, মরার পরে খেলি কইলি আগে হইতে, তোরে মারতো না। আল্লাহ তো দেখেন, অনেকে কোরআন হাদিস নিয়ে কথা বলে যায়, আর ইসলাম তো মানি, আমরাও তো নামাজ পড়ি, কি খালি একটু জিহাদটা বাদ দিলে হয় না? হুজুর জঙ্গিবাদীটা বাদ, জঙ্গিবাদী কি লিগা? কয় যে আপনারা কি বলেন, যুদ্ধের ময়দানে কি যুদ্ধ করবে, এটা কি জঙ্গি না? আরে যুদ্ধ করবো মানে একটা দেশের কি পুলিশ নাই, সেনাবাহিনী নাই, হ্যাঁ বিডিআর বিজিবি আছে না নাই? অনেক পুলিশ মনে করেন গুলি একটা লেখা রয়েছে, কামান লেখা রয়েছে, পল্টন মুড়ে মিছিল হইব, মিটিং হইব, তো কাদিয়ানির বিরুদ্ধে পুলিশ খারাপ রয়েছে। কেলিকে যদি বিশৃঙ্খলা হয় তাহলে মাইরা দিমু। যেরকম ঠিক না বে ঠিক? এখন কেউ যদি কয় পুলিশের হাতে গুলি কেন, এটা তো পুলিশ না, এটা জঙ্গি। আপনি কবেন যে কেন জঙ্গি বলছেন আপনি? এটা পুলিশ, সে তো শৃঙ্খলা নিরাপত্তা দেবে, তাদের গুলি থাকবে কেন? তখন সরকার বলবে না, তার হাতে গুলি মানুষকে মারার জন্য নয়, বরং চুর ডাকাত বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলা লোক যারা, এদের ঠ্যাঙ্গ মারার লেগে। যেরকম ঠিক না বে ঠিক? এরা উচ্ছৃঙ্খল করলে পরে দেশে সমস্যা হবে। এখন বিজেপির হাতে গুলি, আপনি কোন এই ইন্ডিয়ার বর্ডারে আইসি, আপনার ঘরে দেখলাম বালা, আপনি তো গুলি করেছেন কি লিগা? বিজেপি বলবে এটা হইলো দেশের সীমান্ত রক্ষা করার জন্য। কন্যা দেশের সীমান্ত রক্ষা করার জন্য বিজিবির হাতে গুলি থাকলে বিজিবি জঙ্গি হয় না। দেশের উচ্ছৃঙ্খল মানুষগুলোকে শৃঙ্খলায় আনার জন্য পুলিশের কাছে গুলি থাকলে পুলিশ জঙ্গি হয় না। আর আমরা ঈমান রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য যখন আমরা বলি তরবারির কথা, যখন আমরা বলি বুলেটের কথা, কামানের কথা, তখন আমাদেরকে জঙ্গি বলা হয়। এটুকুই আমরা নারাজ না, কারণ এই দেশের চাইতে আমাদের ঈমান বড়, দেশের চাইতে আমার ইসলাম বড়, দেশের চাইতে ঈমানদারের কাছে কোরআন বড়, দেশের চাইতে ঈমানদারের কাছে আল্লাহ রাসূল বড়। ঈমানদার যখন আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা শুনে, কোরআনের বিরুদ্ধে কথা শুনে, তখন সেও তরবারি নিয়ে তাকে মারতে চায়। কারণ হচ্ছে তখন জঙ্গিবাদী বলা যাবে না। দেশ তো কয়দিন পরে নাই, দেশ এটা তো কিয়ামত হইব, কিয়ামত হইতো না? আল্লাহ কয় ইন্না সাআত, তাদের কিয়ামত আইতাছে, কিন্তু আল্লাহ কয় ইন্না সাআত আতিয়াতুন, এই পৃথিবী আমি আল্লাহ ধ্বংস করে দেব, কিয়ামত বানায় দেব। আল্লাহ কয় আমি কিয়ামত করে পৃথিবীটা তামা বানায় দেব, তামা এটা থাকবে না। যেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেই পৃথিবীর জন্য একটা দেশের একটু ক্ষমতার জন্য যদি, অথবা দেশের শৃঙ্খলা দেশ রক্ষা করার জন্য যদি আর্মির প্রয়োজন হয়, কামানের প্রয়োজন হয়, বুলেটের প্রয়োজন হয়, প্রশাসনের প্রয়োজন হয়, তাহলে যেই ঈমান দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাব, যে আল্লাহ আমাকে বানালেন সেই আল্লাহকে খুশি করব, সেই ঈমান বাঁচানোর জন্য যেমন নাকি আমরা এক হাতে কোরআন নিতে পারি, আর এক হাতে তরবারি নেওয়ার প্রয়োজন হলে নিতে হবে কি হবে না?
এই জন্য একজন কবি গজলে বলেছেন, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত শুধু নয় মেষ চড়তে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাতে খাওয়া, মুহাব্বতে তাই খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। এই জন্য সুন্নত মানতে হলে অর্ধেক না পরিপূর্ণ, জোরে বলেন, পরিপূর্ণ মানতে হবে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এই জন্য শিরিক মুক্ত ঈমান প্রয়োজন। জোরে বলেন, কি মুক্ত ঈমান? শিরিক মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ চাইলে তোমাদের সব গুনাহ মাফ করে দিব, কিন্তু একটা গুনাহ মাফ করব না, এটা হলো শিরকের গুনাহ। ওটা কোন গুনাহ? শিরিক। লোকমান হাকিম, আল্লাহ কোরআন শরীফে সূরা নাজিল করছে, তো লোকমান হাকিম ওনার নাম আল্লাহ কোরআন শরীফে নিয়ে বলতেছে যে লোকমান হাকিম ওনার সন্তানকে কিছু নসিহত করলেন, ওইটা তোমরা শোনো। লোকমানের কথা আল্লাহর এত পছন্দ হয়েছে। তো প্রথম কথাটা কি? প্রথম কথা, লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন। ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম ওনার সন্তানকে বললেন, ও সন্তান, শিরিক করিও না। এই দুনিয়ার সবচেয়ে বড় গুনাহ নাম হচ্ছে শিরিক। শিরিকটা কেন সবচেয়ে বড় গুনাহ? কারণ হচ্ছে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর পূজা বাদ দিয়ে অন্য কারো পূজা করে আল্লাহ বরদাস্ত করতে পারে না। একটা স্বামী যখন তার স্ত্রীকে বিয়ে করলো, দেনমোহর দিয়ে বিয়ে করলো, এরপরে স্ত্রী যদি কয়, মানে রাগ করে বসে থাকে, স্বামী বললো, কেন রাগ করছো? ওই আমার যেটা শাড়ি দরকার, খুব পছন্দ ছিল, তুমি কি দিবা? আপনি বলেন, দিব না মানে? তুমি আমার একমাত্র স্ত্রী, তোমাকে আমি অনেক ভালোবাসি, স্বামী তোমাকে স্ত্রী শাড়ি দিব, খুশি। আরেকদিন বাইক গেছেন, দেখেন গাল ফোলা বই রয়েছে, তার মানে কি হয়েছে? কয়ে একটা স্বর্ণের চেইন লাগবে। আপনি বললেন, ঠিক আছে, টাকা পয়সা বেশি নাই তো, ঠিক দিব না, একটা কিন না, যতটুকু আছে দেখি। এরপরে আরেকদিন বাড়িতে গেছেন, আবার গাল ফোলা বেরোতে। আপনি বললেন যে প্রতিদিন গাল ফোলা না বেরো থেকে কই তারো না, কি হয়েছে? হ্যাঁ, কয় যে আসলে আজকে যে একটা আবদার, এটা আসলে কেমনে যে কই। আপনি বললেন, কি হয়েছে কও না? কয় যে দেখেন, টাঙ্গাইল দলাপাড়া তো গাড়াইলের একটা ছেলে আমার খুব পছন্দ, তো এই ছেলেটার সাথে একদিনের জন্য একটু আমি গাজীপুর সাফারি পার্কে ঘুরে আসতে চাই। কি যে এতদিন গাল ফোলাইছে, এতদিন তো স্বর্ণের চেন, শাড়ি, নেকলেস যা চাইছে দিছেন, আজকে গাল থাকবো নি? হ্যাঁ, নাকি ঘুষিও মারতারেন? কি করলি না? হ্যাঁ, একজন স্বামী তার স্ত্রী আরেকটা ছেলের সাথে পরকিয়া করবে, আরেকটা ছেলের সাথে যাবে গা, আরেকটা ছেলের সাথে গিয়ে পার্কে ঘুরবে। একটা স্বামী যেমন সহ্য করতে পারে না, নিজের জায়গায় অন্য কোনো ছেলেকে বরদাস্ত করতে পারে না, ঠিক তেমনি ভাবে যেই আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে এত মায়া কইরা নিজের কুদরতি হাত দিয়ে আমার চেহারা, আপনার চেহারা বানাইছে, ওই আল্লাহ বাদ দিয়ে যখন মাজারে গিয়া সেজদা মারেন, আল্লাহ কই, বান্দারে কি করলি তুই এটা, কি করলি তুই এটা? আহা, এরপরে যখন হিন্দুরা, কাফেররা যখন এই মূর্তিরে গিয়ে সেজদা দেয়, আল্লাহ কয়, আহারে তোরে আমি বানাইলাম, এই মাটি তো আমি বানাইছিলাম, এটা তুই সেজদা দেস। আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু
وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب আল্লাহ বলতেছেন আমি আল্লাহকে বাদ দিয়া দুনিয়ার মানুষ যাদেরকে ডাকে এরা তো এমন দুর্বলের আল্লাহ বলতেছেন দাউফাত তালিব ওয়াল মাতলুব। তালিব মানে যে তলব করে, যে চায়, আর মাতলুব মানে যার কাছে চাওয়া হয়। আল্লাহকে দুইটাই দুর্বল। আমরা দুর্বল কিনা বলেন? এখন যদি রুহু বের হয়ে যায়, এই পৃথিবীর কোনো ডাক্তার কোনো বিজ্ঞানিকের ক্ষমতা আছে যে রুহুটা আবার ফিরিয়ে দিবে? জোরবান আছে? নাই। তাইলে কোন এমন দুর্বলের দুর্বল আমরা? আল্লাহ কইতাছে খুলিকাল ইনসানু দাইফা, মানুষ বড় দুর্বল। আর দুর্বল করে আল্লাহ বানাইছেন কেন? এই যে একটা মনে করেন যে মাহফিলের প্যান্ডেল, এই প্যান্ডেল যাতে খুঁটি দিছে, এটা কি রড সিমেন্ট দিয়ে দিছে নাকি বাঁশ দিয়া? বাঁশ দিয়ে দিছে। কেন বাঁশ দিয়ে দিছে? কারণ যারা এই প্যান্ডেল বানাইছে জানে যে প্যান্ডেল কালকা ভাঙ্গা লাগবে, ঠিক না বেটি? তা আল্লাহ আঙ্গুর লোহা দেয়া বানায় নাই, মনে করেন শক্ত কিরা না যে এক চিরজীবন বেঁচে থাকবো, বিষয়টা এমন নয়। বরং আল্লাহ দুর্বল করে বানিয়েছে। আল্লাহ বলছেন খলিকাল ইনসানু দাইফা, মানুষকে আমি বড় দুর্বল করে বানাইছি। কারণটা হচ্ছে এই দেহটা পোকামাকড়ে খাইলেও পোকামাকড়ও খাইতে পারে, লাশ জিন্দা থাকলে আল্লাহর ইচ্ছা। এটা পোকামাকড় তো বিভিন্ন সময় কবর খুঁজে দেখা যায় লাশ নাই, হাড্ডি গুড্ডি বাইরে রয়েছে। তাহলে এই দেহটাকে শক্তিশালী করে বানায় কোনো লাভ নাই, কারণ এই দেহ থাকবে, এই দেহ পোকামাকড়ে খাবে। তাহলে কি? তাহলে আল্লাহ কয় ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলব যদি ভালো হয়, ভিতরের অন্তর যদি তোর ভালো হয়, ও বান্দার এই ভিতর যদি তাকওয়া থাকে তোর, আমি আল্লাহর কাছে ওই কলব নিয়ে আয়। দেহ ভালো হওয়ার দরকার নাই। আমরা এখন দেহ সাজাই, চেহারাটা গরমটা মোটামুটি সাবান ছাড়া তো গোসলই হয় না, এরপরে ফেস ওয়াশ, আলট্রাসাউন্ড, কত কিছু দেই আমরা। এই যে দেই, এটা কিন্তু বড় কথা না। হযরতে বেলাল কালো, কিন্তু আল্লাহর কাছে হযরতে বেলাল বড় ভালো। যেরকম কালো কিন্তু আল্লাহর কাছে বড় কালো, কিন্তু আল্লাহর কাছে বড় ভালো। আল্লাহ রাহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে মেরাজের রজনীতে যখন গেলেন, আল্লাহর নবী কার হাঁটার আওয়াজ শুনতেছেন। আল্লাহর নবী বলেন জিবরাইল, জান্নাতের ভিতরে আমি আসলাম, কিন্তু আমার আগে কে যেন জান্নাতের ভিতরে হাঁটে, কার টক টক আওয়াজ যেন শোনা যায়। জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে আপনি এসেছেন, ঠিক আছে, আপনার সাথে আর আমি ছাড়া আর কেউ হাঁটে না, কিন্তু হযরতে কালো বেলাল জমিনে হাঁটি, দুনিয়ায় তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতরে এসে পৌঁছে যায়। হযরতে কালো বেলাল হাঁটে, আর তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতরে পৌঁছে যায়। তাহলে বলেন হযরতে বেলালের সম্মান কম না বেশি? কিন্তু মানুষটা তো গোলাম, কালো, হাবশি। সেই হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এত কালো, এরপরও আল্লাহর কাছে মর্যাদা বেশি, এত ভালো। তাহলে চেহারা দিয়ে দাম আছে? লাভ আছে? লাভ নাই। আর আবু লাহাব রে, আবু লাহাব কয়কে লিখে জানেননি? আবু লাহাব মানে লাহাবের বাপ। লাহাব মানে অগ্নিশিখা। তো এই যে অগ্নিশিখা, আবু লাহাব এত সুন্দর ছিল, তার চেহারাটা ছিল লাল টকটকে, মানে অনেকে চেহারা সুন্দর, লাল সুন্দর যারা, তা আবু লাহাব ছিল এত সুন্দর, খুবই সুন্দর ছিল আবু লাহাব। এই আবু লাহাব মানে হচ্ছে অগ্নিশিখা, মানে সুন্দরের বাপ কইতো আর কি, এরকম কথা। তো এই হচ্ছে অগ্নিশিখার বাপ, মানে এত সুন্দর ছিল। আগুনের মাথাটা অগ্নিশিখা বলা হয়। আগুনটা তো হলুদ, আগুনটা কি, আর আগুনের উপরে যে থাকে ওইটা হলো একেবারে লাল। আগুনের উপরে যে মাথাটা মোমবাতি যে আগুন ধরে, বা ওটা উপরে যে একবার হলো অগ্নিশিখা, ওইটা হলো লাল। আবু লাহাব কে বলে তো লাহাবের বাপ, আবুল মানে বাপ। তা আবু লাহাব মানে লাহাবের বাপ, মানে অগ্নিশিখা, মানে সুন্দরের বাপ এক হিসাবে। আবু লাহাব এত সুন্দর ছিল, এত সুন্দর হয়ে গেলে কই গেল? জান্নাতে গেল না জাহান্নামে গেল? কেন? আবু লাহাব সুন্দর হয়ে জাহান্নামে যায়, আর কালো বেলাল কালো হয়ে জান্নাতে যায়। আল্লাহর কাছে মর্যাদা এত বেশি। তাহলে কি চেহারা সুন্দর করে লাভ আছে, না ভিতরে সুন্দর করতে হইব? আর তো জোরে কম, ভিতরে সুন্দর করতে হইব। তাই আল্লাহ
মহান রব্বুল আলামিন সূরা হুজুরাতে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দারে, আমি আল্লাহর কাছে কালো দিয়ে দলা দিয়ে দামি হওয়া যায় না, লম্বা আর খাটো দিয়ে দামি হওয়া যায় না, আমি আল্লাহর কাছে মোটার চিকন দিয়ে দামি হওয়া যায় না, আমি আল্লাহর কাছে দুনিয়ার গরিব দিয়ে দামি হওয়া যায় না। আমি আল্লাহর কাছে যদি দামি হতে হয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অন্তরের ভিতরে তাকওয়া ঢোকাও, অন্তরের ভিতরে আল্লাহর ভয় প্রবেশ করাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহকে যারা ভয় করবে আল্লাহর কাছে তারা সবচেয়ে বেশি দামি। এই জন্যে কারণ হচ্ছে আল্লাহকে যারা ভয় করে জান্নাতের রাস্তা তাদের জন্য সহজ হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় না করলে সে ব্যক্তিকে পুলিশ, র্যাব, আর্মি দিয়েও তাদেরকে সোজা করা যায় না। যেরকম ঠিক না বেঠিক? কারণ হলো র্যাব, আর্মি, আমাদের সমাজে এমনও আছে যে সুরকে যখন পুলিশে ধরে নিয়ে গেছে তখন চুরি ছিল কিন্তু বাড়ি আপনার ডাকাইতে গেছে। কারণ হচ্ছে চুর তো চুরি করতে যদি না, এখন সব পুলিশ তো আর এক সমান না। কিছু পুলিশ আছে তারা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেকেই পুলিশটাও দেখছি যারা জীবনে কোনোদিন ঘুষ খায় না, জীবনে কোনোদিন অবিচার করে না। আবার এমন পুলিশও তো আছে যে পুলিশে টেহার কথা কইলে একটু নরম হয়ে যায়, ইসমা আজম পেরা যে মাত্র ফু দেয়, আচ্ছা ঠিক আছে বুঝছি, হ্যাঁ। তো যেই মাত্র এই পুলিশ চুরে ধরে নিয়ে গেছে, আমাদের এখন আমি আগে নারায়ণগঞ্জ এক এলাকায় থাকতাম, যতবার জেলা যায় সে আরো কঠিন হয়ে বের হয়। তো এলাকার লোকেরা তার বিরুদ্ধে কিছু করে না, পদক্ষেপ নেয় না, ভ্যার বিরুদ্ধে নিয়ে গেলে পুলিশ আঙ্গরে আমরাও পারি না হের লগে। তো এখন পারি না মানে পারে না, বিষয়টা এমন না। যখন ঠিক মতো যদি দেওয়া হইতো, ধরা হইতো, কোরআন দিয়া যদি বিচারটা করা, মনে করেন যে কোরআন দিয়া যদি বিচারটা করা হইতো, কি দিয়া আর টুজরে কর না, কি দিয়া, কোরআন দিয়া যদি বিচারটা করতে, বিচারটা কেমন হইতো? আল্লাহ নিজে বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে দাও। কি কেটে দাও? হাত কাটা দাও। আল্লাহ বলছে হাত কেটে দাও। একজন চোরের যদি হাত, ইসলাম যখন ছিল তখন মানুষের বিচার জনসম্মুখে করা হইতো। কেন? এই একটা দেখা পুরো দেশের লোক ঠিক হয়ে যাইব। হ্যাঁ, একটাকে যদি বাইতুল মুকাররমের সামনে সময় টিভি, যমুনা টিভি, এন টিভি, বাংলাদেশ সবগুলা নিয়া, পত্র পত্রিকা নিয়া এবার নিউজ করে, এই সুর এর হাত কেটে দিলাম, একবার এক হাত কাটলাম, আরেকবার করলে আরেকটা হাত কেটে দিলাম। এমনি যদি হাত কেটে দেওয়া হইতো, দেশের সুরেরা যেগুলা চুরি করে এগুলা তারের মতো সোজা হয়ে যাইতো। বাবা রে বাবা, কি চুরি, হাত দিব কাটা, ভিক্ষা করে খামু, হ্যাঁ, তাহলে চুরি করে খাইতাম না। দেখেন কালকে আসতেছি, কালকে ঢাকা যাচ্ছি, ঢাকা থেকে গাজীপুর আসতেছি, 3টা মোটরসাইকেল, 3টা লোক বসে, আমি দেখে এত কষ্ট লাগছে। আমি গাড়ি চালাচ্ছি, এর সামনে দিয়ে একটা লোক খালি চিল্লাইতেছে, আর আমি একটু সামনে গিয়ে দেখি 3টা লোক মানি ব্যাগে খুঁজতেছে কি নিল আর কি, বিভিন্ন জিনিস দেখতেছে কি আছে। আর ওই লোকটা পাগলের মতো কাঁদতেছে, যাহারে ঢাকা গেছে কোন কাজে, কাগজপত্র, আইডি কার্ড, ভিসা কার্ড, হয়তো কত কার্ড থাকতে পারে, টাকা পয়সা, জরুরি জিনিসপত্র সব যখন নিয়ে গেছে, লোকটা পাগলের মতো দৌড়াইতেছে। হুন্ডা কি ধরতে পারবে? তখন আমাদের গাড়িটা, আমি ড্রাইভার বললাম টানো, ড্রাইভার তাদের পিছনে টানতেছে, সে আবার আমাদেরকে দেখে ভাবলো যে আমরা কি দেখছি কিনা, গাড়ি ঘোরায় গাজীপুরের মুখ থেকে আবার চলে গেল ঢাকার দিকে। আর কে ধরে তারে? আর সাথে পুলিশের গাড়ি দাঁড় করানো, পুলিশ কিচ্ছু কয় না, কি করতে কয় না। তো এখন ওই বিচারটা যদি তার ঠিক মতো পুলিশ যদি তার পিছনে দৌড়ান একটা ধরা দিত, এরপরে যদি তার দাঁড় করে যদি তার হাতটা যদি জনসমস্যা কেটে দিত, আল্লাহর যে আইন, কোরআনের যে বিচার, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহকে চুরি করে হাত কেটে দাও। তো ওইভাবে হাত কাটলে পরে দেখা গেছে ওই হাত কাটার ভয়ে আর চুরি করতে নজর করে, ঠিক না বেটি? তো এখন কেন করে? এখন করে যে আর চুরি করলে এই দেশে সবচেয়ে জেল কম হইলো সুরের দেশ হইলো 2 দিন 3 দিন, একদিন পুরো বাইরে যা চিন্তা করে এইটা রাইটটা কি করবো, মানে হাতটা যদি কাটা দেওয়া হইতো তাহলে আর জীবনে চুরি করতে পারতো। কি দা চুরি করবো? হাতির তো নাই, চুরি করবো কি দার থাবা মেয়েরা নিচে কালকে নিচে, এই নেওয়া নিতে পারতো না, হাত নাই। দেখেন এই যদি হয় অবস্থা, তাহলে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা দরকার আছে না নাই? আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহর দুনিয়ায় আল্লাহর বিচার কায়েম করার জন্য আমাদের চেষ্টা ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক না বেঠিক? জোরে কর। এবার আসুন শিরিক মুক্ত
ঈমান আমাদের লাগবে, তাহলে আল্লাহকে তোমাদের সাথে আমি জান্নাতে দেখা দেব। এবার আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ তোমাদের সাথে দেখা যে করবো, তোমাকে সালাম দেবো, কোরআন তেলাওয়াত শোনাবো, ওইটা জান্নাতে আসলে পরে। আর আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে যাওয়ার পরে সূরা রহমানটা তিলাওয়াত করে শোনাবেন। আর জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আমিন যখন জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা তোমাদের আর কি কি বাকি আছে, তখন উলামায়ে কেরাম আল্লাহর ওলিরা তখন বলবে, আল্লাহ জান্নাত ও দোজখ সে ইয়া রব্বি ক্যা করো আরজু হ্যায় মে তুঝসে দেখো। আল্লাহ জান্নাতে আইসা বাড়ি পাইছি, গাড়ি পাইছি, আল্লাহ নারী পাইছি, এটা দুনিয়া তো ছিল। রাতের বেলা তাহাজ্জুদ পড়ছিলাম, ঠান্ডা পানি দিয়ে উজু বানাইছিলাম, জান্নাত পাওয়ার জন্য নাই, শুধু আল্লাহ তোমার প্রেমে পইরা তাহাজ্জুদ পড়ছিলাম, তোমারে পাওয়ার জন্য। যখন আল্লাহু আকবার, আল্লাহ তোমার দেখতেছে, আল্লাহকে এবার আমি তোমাদেরকে দেখা দেব দারুস সালাম যে জান্নাতটা আছে, ওই জান্নাতে আল্লাহ কোরআনের একটা মাহফিল করবেন। যেরকম সুবহানাল্লাহ। মাহফিলটা আসলে মানে চেয়ার বেশি তো, এখন পুরাটা আর কটা চেয়ার দিলে তো আরো সুন্দর হইতো। তাইলে দেখা গেছে না, এটা খারাপ কইতাছি না আর কি, চেয়ার তো আনা হয়েছে, চেয়ার দিলে সুন্দর হইতো, খারাপ হইতো। যে কয়জন বইয়ে রয়েছে তো অল্প কয়জন, আর মানে চেয়ারে তো বসে রয়েছে বেশি মানুষ, তাহলে আর মনে করেন যে 200 চেয়ার আনলেই সুন্দর হয়ে যেত। তাহলে যাই হোক, আগামীতে যদি চেয়ার আনেন তাহলে একটু বাড়াই আইনি, তাহলে সুন্দর হইবে। কারণ অনেকে চেয়ারে বসে, আর নিচে বসে উঠতেছে, তো আর আগে থেকে পরিবেশটা একটু কেমন জানি। তাহলে যাই হোক, আপনাদের কি কষ্ট হইতেছে? হ্যাঁ, আর 1 ঘন্টা দেওয়া যাবে না ইনশাল্লাহ? 12টা পর্যন্ত শেষ করে দিন, 12টার আগে ইনশাল্লাহ। 12টা পার করতাম না, আমার 11:30 পর্যন্ত কথা। তারপর টাঙ্গাইল আইছে, তা আমার এটা টাঙ্গাইলতে কালকার আগের দিন মাহফিল ছিল কক্সবাজার। কই কক্সবাজার যাইতে আর আইতে জীবনে 900 কিলোমিটার দূরে, মানে যাওয়া মিল 900 কিলোমিটার, এত দূরে মাহফিল। তো সেখানে গিয়া মনে করেন না, ওই নির্দিষ্ট টাইমে করি, কারণ আবার সেই ঢাকা যাওয়া লাগবে। কিন্তু এনে গাজীপুরতে টাঙ্গাইল আইছে, এনে যদি আমি কিপটামি করি তাহলে হইব। কালকেও টাঙ্গাইল মাহফিল, কালকে সখীপুর। টাঙ্গাইল আর কিপটামি টিপটামি নেই, টাঙ্গাইলে যতক্ষণ করুন জাল্লা দিলে, কারণ এনতে বাইর যাবো, এনতে এনো খালি যাবো, গাড়িতে উঠতে উঠতে দেখতে দেখতে যাবো গা, যেরকম ঠিক না বে ঠিক। আর বাইকে তো আমার ভাই থাইকেই যান আজকে আমার পিতাছে, আমি কই না জায়গা মাদ্রাসা আছে, আবার ছাত্রদেরকে সময় দেওয়া লাগে একটু, তাদেরকে আমনে জরবে না, আবার আগে আবার একবার একটু মস্ক করাই আই পড়াই আই। তাহলে এবার একটু আসুন যে দেখুন, সূরা রহমান আল্লাহ জান্নাতে তেলাওয়াত করবে দারুস সালামে। দাউদ আলাইহিস সালাম বেশি যদি থাকবে, অনেক লম্বা ঘটনা, সেদিকে যাবো না আজকে, একটু মূল কথাগুলো ঢুকে যাবো, অনেক সময় চলে যাচ্ছে, কারণ কথা কইতে মজা লাগতেছে আর কি, কথাটা বোঝেন নাই। এই যে ওয়াজ করবে আমি জানি না, কইতে যে বাড়িতেছে আমি, এটা আল্লাহ জানে না। আল্লাহ, আমিও মাহফিলে ওঠার আগে উজু কইরা উঠি, তার কারণে আমি যদি মনে করেন মুতালা যদি মানে ফইরা যদি আই 2 ঘন্টার পর, আমার মুখ দা আল্লাহ বাইর করে দেবে, মানে হার রাত মানে ওয়াজ করলে শেষ হইতো না, আল্লাহ এমনি বাইর করে দেবে। যেরকম সুবহানাল্লাহ, উজু করে আই তো আল্লাহ বরকত দিয়ে দেয়। এবার আসুন, মানে বক্তারা ও যারা উজু করে উঠে খুব বরকত হয় কথা কইলে, অনেকে আছে উজু ছাড়াই ওয়াজ করে, এমন বক্তা আছে উজু নাই, গোসল নাই, ওয়াজ করতেছে, এইটা আবার পছন্দ না। কিন্তু যাই হোক, সামনের দিকে যাই, তাহলে জান্নাতে যাওয়ার পরে আল্লাহর দিদার আমরা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? কেমনে আল্লাহর দিদার চাই? নামাজ না পড়িয়া, মিথ্যা কথা কইয়া, গিবত কইয়া, অন্যের জমি মাইরা খাইয়া, মানুষের গালি দিয়া, কেমনে? কোরআন হাদিস, কোরআন সুন্নাহ মাইনা, জোরে কোন ঠিক না বে ঠিক? আল্লাহ সেই জান্নাতে আমাদের একটু জায়গা করে দিও, জোরে কোন আমিন। এবার আসুন, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিল আয়োজন করবেন। দাউদ আলাইহিস সালাম থাকবেন বিশেষ অতিথি, প্রধান অতিথি থাকবেন রাহমাতুল লিল আলামিন নবী, আর আল্লাহ নিজে থাকবেন সভাপতি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সভাপতি থাকবেন। দাউদ আলাইহিস সালাম কোরআন থেকে তেলাওয়াত করবেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআন থেকে তেলাওয়াত করবেন। শত শত বছর চলে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, ওই ঘটনা লম্বা করবো না, 2-1 মিনিট শেষ করে আসুন আসল কথায় যাই। মাদ্রাসা শিক্ষা নিয়ে আওয়াজ করবো, যে মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার কথা কওয়ার দরকার। এবার আসেন, আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, আরো মজার তেলাওয়াত কি তোমরা শুনতে চাও? জান্নাতে আল্লাহ আরো মজা আছে। আল্লাহ কয়, যাদের তেলাওয়াত শুনছো, এই কণ্ঠ, এই সুর, এই নিয়ামত আমি আলাদান করছি। আহা, কারি আব্দুল বাসেদের কণ্ঠ শুনে পাগল হয়ে গেছো, কারি আব্দুল সামাদের কণ্ঠ শুনে পাগল হয়ে গেছো। এবার কারি আব্দুল বাসেদ রহমতুল্লাহ, ওনার তেলাওয়াত তো এখন ইউটিউবে আছে না? কারি আব্দুল বাসেদ রহমতুল্লাহ তেলাওয়াত করলে খ্রিস্টানরা কালিমা পড়ে মুসলমান হয়ে যেতেন। সেই কারি আব্দুল বাসেদ রহমতুল্লাহ তেলাওয়াত শুনছো, আরে কারি আব্দুল সামাদের কণ্ঠে তেলাওয়াত শুনছো, আমার দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনছো, আমার নবীর কণ্ঠে তেলাওয়াত শুনছো। আজকে আমি আল্লাহ নিজে তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন সেই দিন জান্নাতের ভিতরে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। তাহলে এই সূরার মর্যাদা ফজিলত জোরে বলেন আছে না নাই? যেই সূরা জান্নাতের ভিতরে আল্লাহ বলেন, আনার রহমান, রহমান
করুণাময়, দয়াময়। কে? আনা, আমি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমি সেই দয়াময়। খালি শুনছো আর রহমান, দেখো আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিবেন। এই সূরা সেই সূরা। এবার আল্লাহ বলতেছেন এই সূরার ভিতরে যে আয়াতগুলো আছে সবচেয়ে বেশি যে আয়াত, কোন আয়াত? হ্যাঁ, তো জোরে কোন না। فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ কয় কোন কোন নিয়ামত আমার অস্বীকার করবে? আছে কোন অস্বীকার করার? ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। এই যে বসে আছি কথা বলতেছি, এটাও কার নিয়ামত? মালাকুল মউত আজরাইল যদি দুরালায়, এখন যদি দুরালায়, আমি কথা বলতে পারবো? ফিরোজ শাহ গান গাইতেছিল। ফিরোজ শাহের কবরটা দেখে আসছি মিরপুরে। তো অনেক আগে মুরব্বীরা এই শিল্পীরা চিনেন। 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, এই গানটা সে গায়া ভাইরাল হয়েছিল। এই গানটা সে গাইতেছিল, স্টেজের ভিতরে মরে গেছে, বাইক থুই আসে। কেমনে? কেন? মালাকুল মউত আজরাইল ধরে লইছে। যেরকম ঠিক না ঠিক? তাহলে আমি ওয়াজ করতেছি, আমি যে ওয়াজ করে বাড়ি যেতে পারবো গ্যারান্টি আছে নাকি? আপনার যে এখানে ওয়াজ শোনা বাড়ি যেতে পারবেন গ্যারান্টি আছে? আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা তোমরা কতক্ষণ জীবনের গ্যারান্টি দিতে পারবে? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ মাগরিব থেকে আসর পর্যন্ত বাঁচবো কিনা তাই জানি না। একজন কয়, ইয়া রাসূলুল্লাহ 1 ঘন্টা বেঁচে থাকাও কঠিন। একজন কয়, ইয়া রাসূলুল্লাহ আজকে রাইতে বেঁচে আছি, কালকে বেঁচে থাকা কঠিন। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে তোমরা কেউ 1 ঘন্টা, কেউ 1 ওয়াক্ত নামাজ, কেউ 1 দিন গ্যারান্টি দিতে চাচ্ছ, কিন্তু ভালো করে শোনো, আমি রাহমাতুল লিল আলামিন, আমি নবীর গায়ে মালাকুল মউত যদি আমার কাছে এসে আমার জান কবজ করতে চায়, আমার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে। একটু আগে যে বলছিলাম নবীর কাছে অনুমতি নিয়েছিল কিনা? আমি নবীর কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে। আমি নবী যে ঘোষণা দিচ্ছি, নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি বিশ্ব নবীও তোমাদেরকে দিতে পারি না। আল্লাহু আকবার। নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি নবী, আমি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ কয় আমি রব্বুল আলামিন। একই শব্দ আল্লাহ নিজের ব্যাপারেও যে শব্দ ব্যবহার করছে, নবীর ব্যাপারেও আল্লাহ সেই শব্দ ব্যবহার করছে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের ব্যাপারে আলহামদুলিল্লাহি রব্বিল। আল্লাহ হচ্ছে সমস্ত জগতের রব। আর আল্লাহ কয় আমি যত জগতের রব, তত জগতের জন্যই রহমত আমার নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। মাঝে মধ্যে যদি একটু নাতে রাসূল গাই, নবীর প্রেমে গাওয়া যাবে না একটু? আজে অনেকেই মাঝে মধ্যে আজেবাজে গান গায়। আজেবাজে গান গাইলে কলব দিল নষ্ট হয়ে যায়। নবীর প্রেমে যদি একটু গজল গাইতে পারেন, একটু নাতে রাসূল নবীর প্রেমে যদি গাইতে পারেন, তাহলে দিল পরিষ্কার হয়, হৃদয় ভালো হয়। যেরকম ঠিক না ঠিক, কলব ভালো হয়। তাহলে বলতে পারবেন একটু আপনার সাথে, আপনারা সবাই? হ্যাঁ বলেন না একটু, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে
প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক না ঠিক? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমার নবী নবী হইয়া তিনি বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার সাহাবীরা, আমি নবীর গায়ে মালাকুল মাউত হাত দিতে হলে অনুমতির প্রয়োজন আছে। এরপরেও আমি নবীজি আমার জীবনের গ্যারান্টি এতটুকুন সময় দিতে পারি না। ডান দিকে নামাজের পরে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি দিতে পারি না। সুতরাং তোমরা মৃত্যুর জন্য 24 ঘন্টা প্রস্তুতি নিয়ে থাকবা। যে কোনো সময় মালাকুল মাউত আজরাইল তোমাদের কাছে চলে আসতে পারে, যে কোনো সময় মালাকুল মাউত এসে হাজির হয়ে যেতে পারেন। তখন যদি কোন একটু সময় দেন পাওয়া যাবে। আরে এই দেশে মনে করেন ট্রেনে উঠছেন তো আপনারা, নাকি ট্রেনে উঠছেন? মনে করেন কমলাপুর থেকে কেউ জামালপুর হয়ে টাঙ্গাইলে আসবে, এর কাছে জামালপুর, মনে করেন জামালপুর হয়ে টাঙ্গাইলে আসবে। তো এখন যেই মাত্র এয়ারপোর্ট আসছে, এমনি ট্রেন আসে না। ট্রেন তো এটা আমাদের দেশে একটা কথার কথা শুনছি আর কি, যে একদিন নাকি ট্রেন আসছে 10টায় ঠিক টাইমে। একজন বহুদিন ধরে ট্রেনের প্রতিদিন অনেকে আছে ট্রেন দিয়ে যাতায়াত করে আমাদের দেশে। আমার বাড়ি তো গাজীপুর শ্রীপুরে, শ্রীপুর থেকে অনেকে আছে শ্রীপুর রেল স্টেশন থেকে, তারা প্রতিদিন জয়দেবপুর জানাতে আবার আয় ঠিক মানে রেল গাড়ি চলাফেরা করতো আগে। তো এখন একদিন ঠিক মতো এসে পড়ছে, প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা লেট করে ট্রেন আয়। তো একদিন 10টা বাজে আয় পড়ছে। এখন কয় আজকে তো ঠিক টাইমে আইছে। একজন কয় না, গতকালকে যে 10টা ট্রেন আজকে 10টায় আইছে। বুঝেন নাই? এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। একদিন পরে আইছে, এটা ঠিক মতো আয় নাই। তাই দেখেন ট্রেনে তো আপনারা চড়ছেন, এখন কমলাপুর থেকে আপনারা মনে করেন জামালপুর আসবেন। কমলাপুর আয় আপনার এক বন্ধুর লোকে দেখা, আরে বন্ধু তুমি এনে, কালকের এক ঘটনা। কালকে আমি এক হোটেলে খাইতে গেছি বনশ্রীতে। আমি যখন খাইতে গেছি এক গজল ভিডিও করে, তো এই লোকের লোকে দেখা হয়ে গেছে। আমি আরে আমনে এনো, আরে ভাই আমনে এনো, আমি আইসি। যাই হোক, তো এমনি মানে কাকতালিও দেখা আর কি, হঠাৎ করে দেখা হয়ে যায় অনেকের সময়, ঠিক না? অনেক সময় টাঙ্গাইল মনে করেন গেছে, হঠাৎ করে দেখা হইতে পারে না বন্ধুর সাথে। তো কমলাপুর গেছেন, এত দূরে ঢাকা গেছেন, তা আসবেন, আমার আপনার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। বন্ধু কারে বন্ধু আমনে না, হ্যাঁ আমি তো আইসি। কই যাবে? জামালপুর যাবো। যাক ভালো হয়েছে, তুমি জামালপুর যাইবা, ট্রেন আয় নাই? ট্রেন তো আইতেছে আধা ঘন্টা লেট হয়েছে। বুঝছি, আরো দেরি ভাই, ল একটু ঘুরাই। কই যাবো? কই ল একটু যাত্রাবাড়ির দিকে যাই গিয়া। কমলা ল একটু সায়দাবাদ জায়গা, ঢাকার জায়গার নাম কইতাছি আর কি, এই তার কাছে যে জায়গাগুলো আছে, একটু সায়দাবাদ গিয়ে টার্মিনাল যাইয়া ল একটা ভালো কাচ্চি বিরিয়ানির দোকান আছে, খাই গিয়া। হ্যাঁ চিন্তা করছে কমলাপুর যেহেতু কি করবো, একজনের চিন্তা করছে টিকিট তো কাটছি, আবার ব্লগে একটা ব্যাগ লয়ে যাইতে গেছে আর কি, ওজন্য কাপড় সাপড় লয়ে গেছে। তাহলে ব্যাগটা এক ধরনের রাখা যায়, ভাই আপনার ধরনের একটু ব্যাগটা রাখেন, কাপড় সুপড় আছে একটু রাখেন। তা চিন্তা করছে টিকিটটা আবার কই আড়ালাই, টিকিট রাখছে পানের দোকানও, তো ব্যাগ রাখছে এক দোকানও, আর টিকিট রাখছে আরেক দোকানে রেখা কই ট্রেন আইতে আজকে দেরি আছে, জায়গা সায়দাবাদ গিয়া মানে যাত্রাবাড়ির ওইদিকে গিয়া একটু বিরিয়ানি খেয়ে, যেই মাত্র বিরিয়ানি খাইতে গেছে, এমনি মনে করেন ট্রেনের মানে আওয়াজটা তো অনেক দূরে যায় ট্রেনের, ঠিক না? ট্রেনের আওয়াজটা অনেক দূরে যায়, এবার ট্রেনের আওয়াজটা কানে পড়ছে। তো সে ভাবছে যে মনে হয়, সে তো বুঝতে পারছে যে মনে হয় ট্রেনটা আইছে। এখন যেই মাত্র সে হুইসেল হরেন শুনছে ট্রেনের, এমনি সে পাগল পাড়া দিশার হয়ে গেছে। আরে গাফলতি করে লাইছি, মানে কে লেগে কমলাপুর ট্রেন আমার লাগবে বিরিয়ানি খাইবার লেগে, আমার ট্রেন ধরা লাগে 2 ঘন্টা আগে বই রয়েছে কমলাপুর, এখন তো ট্রেন এসে পড়ছে, গাফলতি করে ছায়াদাবা দিয়েছি বিরিয়ানি খাইতাম। এখন তো দেখা যায় ট্রেন আয়া পড়ছে। এখন চিন্তা করে আমি কই, টিকিট কই, ব্যাগ কই, ট্রেন কই, এক একটাই এক এক জায়গায়, এগুলা গোছাইতে কিন্তু ট্রেন যাইব গাজরে কোন, ঠিক না বে? ঠিক জোরে কর, ঠিক তেমনি ভাবে ইমানদার যে ব্যক্তি, যার ভিতরে ইমান আছে, সেই ব্যক্তির মৃত্যুর সময় যখন হয়, সে ব্যক্তি আল্লাহর কাছে যাওয়ার লাগে পাগল হয়ে যায়। আল্লাহর ফেরেশতায় কয় তোমার কানে আল্লাহ সালাম দিছে, আল্লাহর সালাম এই যে খুশি হয়। এই জন্য নবী কয় যে 3টা কাজ তাড়াতাড়ি করো, নামাজের সময় হয়ে গেছে না, যাও নামাজও যাও। এরপরে মৃত্যু যখন মানুষের হয়ে যায়, দাফন তাড়াতাড়ি করো, দেরি করো না। কারণ ইমানদার ব্যক্তি কবরে গিয়ে যে একটা ঘুম দিবে, চিরতরে ঘুম, এটা লেগে ইমানদার ব্যক্তি পাগল পারা যে একটা ঘুম দিব, কবে প্রশ্ন হবে আর কখন ঘুমাবো, চিরতরের ঘুম। আহা, সেই জন্য ইমানদাররা পাগল হয়ে থাকে, দিশেহারা হয়ে যায়। এই জন্য নবী কইছে তাড়াতাড়ি দাফন করো, তাড়াতাড়ি দাফন করো। আর বিয়ের সময় তাড়াতাড়ি বিয়ে করো। বিয়ের সময় তাড়াতাড়ি কি করতে কইছে? এটা কোনো কথা হইলো হুজুর, বিয়ে করতো
আরে এই বিয়া ঠিক মতো না দেওয়ার কারণে বিয়ার আগেই জীবনও শেষ, যৌবনও শেষ। আর তো জোরে কন। আহারে এই দেশে এত জিনা এখন আপনি কল্পনাও করতে পারবেন না। পতিতালয় দিয়ে দেশটা ভরে গেছে, এখন এত জেনা হয়। তা এই যে জিনার দায়ভার কে নিবে? এই জন্যে সময় যদি হয়, মোটর অবস্থা যদি ভালো থাকে, বিয়ে করে দেন। ভাইয়ার আমার, বাবাজিরা আমার, বলতেছিলাম যে মৃত্যুর প্রস্তুতি 24 ঘন্টা নিয়ে রাখতে হবে। এমন না আগামী শুক্রবারে ভালো হয়ে যাবো, আগামী রমজান মাসটা 3-4 মাস আছে, তো রমজান আইলে একবারে এমন টুপি পরমো, একবারে মসজিদে ঢুক মার বাড়িতাম না। বিষয়টা এমন নয়, এখন থেকে প্রস্তুতি নিতে হবে। কারণ আপনাকে কালকের গ্যারান্টি দেওয়া হয় যে নবী বলতেছেন আমি ডাইন দিকে সালাম ফিরাই নামাজের পরে, বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা এই গ্যারান্টি নাই, দিতে পারবো না। তাহলে আমি আর আপনি কে? জীবনের গ্যারান্টি দেওয়া সম্ভব না। তাহলে যে কোনো সময় আপনার আমার মরণ হয়ে যেতে পারে, আর ওই মৃত্যুটা যদি ভালো হয়ে যায়, আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, কবর জান্নাতের বাগান। উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে যখন যেতেন, উসমান রাদিয়াল্লাহু আনহু কাঁদতেন, দাড়িগুলা ভিজিয়ে দিতেন। লোকেরা জিজ্ঞাসা করতেন, উসমান আপনি কবরের পাশে এসে কেন কাঁদেন? নবী জান্নাত জাহান্নামের ওয়াজের সময়ে তো এত কাঁদেন না। উসমান রাদিয়াল্লাহু আনহু বলে, ও দুনিয়াবাসী, আমি কবরের সামনে এসে কাঁদি এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, এই কবর হচ্ছে মানুষের প্রথম ঘাঁটি। কবর যার সুন্দর হয়ে যাবে, পুলসিরাত সুন্দর হয়ে যাবে, মিজান সুন্দর হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। আর কবর যার সুন্দর হবে না, এই কবর থেকে শাস্তি শুরু হয়ে যাবে। কবর জাহান্নামের আগুন যার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। হাসরে বিপদে পড়ে যাবে, মিজানে বিপদে পড়ে যাবে, পুলসিরাতে বিপদে পড়ে যাবে। এই জন্য কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন তার ভোগ করতে হবে। এই জন্য কবর যার জন্য সুন্দর হয়ে যাবে, তার জন্য জান্নাত যাওয়াটা সহজ হয়ে যাবে। আর কবর যার জন্য সুন্দর হবে না, জান্নাতে যাওয়া সহজ হবে। তা আমি উসমান চিন্তা করি আমার কবরে কি হবে, পরের ঘাটে, কিন্তু প্রথম ঘাটে আমার কি হবে, এই চিন্তায় আমি অথচ উসমান রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের টিকিট দেওয়া হয়েছে, দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। এরপরে উসমানের কান্দে যায়, যেই আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে, আমার কোনো আমলের কারণে যদি ওই আল্লাহ জান্নাতের সার্টিফিকেট যদি আবার যদি কয় তোরা কাইটটা দিছে সার্টিফিকেট, যদি কোন ঠিক না বে ঠিক। তো এই জন্য মৃত্যুর প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। এই যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করলেন, এই যে ঈমান দিলেন, এই যে জীবন দিলেন, এটা কি নিয়ামত নয়? এই যে আমরা বসে আছি, আল্লাহর দেওয়া নিয়ামত, প্রতিদিন খাইতেছি, এটা কি আল্লাহর নিয়ামত না? এক কথা এখানে যা দেখতেছি, মানে আমি যে ওয়াজ করতেছি, এটাও আল্লাহর নিয়ামত। আপনি যে বই রয়েছেন না জীবন, তো এটাও আল্লাহর নিয়ামত। আল্লাহকে আমার কোন নিয়ামতের অস্বীকার করবা? কোন নিয়ামতের অস্বীকার করার সুযোগ আছে? তা আল্লাহ বলতেছে তোমাদেরকে আমি অনেক নিয়ামত দিছি, তবে শুনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন আমি যে তোমাদেরকে কত নিয়ামত দিলাম, এর ভিতরে আল্লাহ সূরা রহমানের প্রথমে যে নিয়ামতের কথা কইলেন, আল্লাহ কই ওইটা সবচেয়ে বড় নিয়ামত। ওইটা কি সবচেয়ে বড়? ওই নিয়ামতের নাম হলো কোরআন শরীফ। যদি এখন ওই নিয়ামতের নাম কি? আর মাত্র আধা ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ কয় রহমান তিনি, দয়াময় তিনি, কোরআন শিখালেন যিনি, কোরআন শিখালেন যিনি, মানুষ বানালেন তিনি। খলাকল ইনসান, আল্লাহ বলেন আল্লামাল কোরআন খলাকল ইনসান। আল্লাহ কয় আমি আল্লাহ দয়াময়, আমি আল্লাহ কোরআন শিখাইলাম, আমি আল্লাহ মানুষ বানাইলাম। এবার আল্লাহ কয় যে আমি আল্লাহর রহমান তো ঠিক আছে, সবচেয়ে বড় তোমাদের উপর দয়াটা করছে আমি আল্লাহ দয়াময়। কি দয়াটা করছি তোমাদের উপর? যত দয়া করছি সবচেয়ে বড় দয়ার নাম হচ্ছে আল্লামাল কোরআন। তোমাদেরকে কোরআনটা দিলাম, এই কোরআনের কারণে ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে বাঁচতে পারবা। ওয়া উদখিলাল জান্নাতা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। তোমরা অন্ধকারের পথ থেকে বের হইয়া তোমরা আলোর পথ পাবা, তোমরা জাহান্নাম থেকে বের হইয়া জান্নাতে যেতে পারবা। আর আল্লাহ কয় ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যদি জাহান্নাম থেকে বাঁচতে পারে কেউ আর জান্নাতে প্রবেশ করতে পারে, এর মতো সফল কাম আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বাড়ি গাড়ি নারী, আল্লাহ কয় আল্লাহ এখন এই কথা বললে অনেকে প্রশ্ন করতে দুনিয়াটা তাহলে কি? আল্লাহ আবার এই আয়াতের এক আয়াতের ভিতরেই আল্লাহ দুনিয়ার কথা উল্লেখ করে বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা
ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কয় অমাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার হায়াত ইল্লা মাতাউল গুরুর, এটা ধোঁকা ছাড়া কিছু না, ধোঁকা ছাড়া এটা ধোঁকা। এবার নবী কইতাছে, নবী বলতেছেন যে দুনিয়ার যে হায়াতটা তোমরা কি কি আমল করবা কবরে কারে নিয়ে যাইবা। নবী বলতেছেন ও দুনিয়ার মানুষেরা, আমি নবী বলে দিলাম দুনিয়াতে তিনটা ভাইয়ের মেশাল আল্লাহর নবী দিয়েছেন। এক নাম্বার ভাইয়ের নাম হলো আত্মীয় স্বজন, ভাই বোন, বাবা মা সন্তান, এরপরে খালা খালু, নানা নানি, চাচা চাচি, এই সব আত্মীয় স্বজন। আল্লাহ বলতেছেন দুই নাম্বার বাইরের নাম হলো তোমার সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, সোনা দানা, কাপড় সুপড়, ঘর বাড়ি, জমি জামা, এইগুলো হলো তোমাদের সম্পদ, মাল ধন সম্পদ। তিন নম্বর বাইরের নাম আল্লাহ বলেন, তিন নম্বর বাইরের নাম হলো নেক আমল। তিন নম্বর বাইরের নাম কি? নেক আমল। আল্লাহ বলেন কবরে যাওয়ার সময় এই তিনটা জিনিসের দুইটাই তোমার সাথে যাবে না, একটা তোমার সাথে যাবে। তিন ভাইয়ের দুই ভাই যাবে না তোমার সাথে, একটা ভাই যাবে। এর ভিতরে প্রথম ভাই আত্মীয় স্বজন, তোমার মা বাবাও তোমার সাথে কবরে যাবে না, তোমার সন্তান তোমার সাথে কবরে যাবে না, তোমার ভাই তোমার সাথে কবরে যাবে না, তোমার কোনো আত্মীয় স্বজন তোমার 3.5 হাত মাটির ঘরে যাবে না, তোমাকে একাই যেতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? বাপ মারা যায় কত কষ্ট সন্তানের জন্য করে। কেউ কোনোদিন কি কোনো সন্তান বলছে যে আমি বাপের লগে হইতে পারি লাশের লগে, কইছে নাকি কেউ? হ্যাঁ, একদিন 2 দিন 3 দিনের পরে মনেও রাখে না। জোরে কোন ঠিক না বেঠিক? স্ত্রী 1 মাস 2 মাস 3 মাস 6টা মাস যাইতে না যাইতেই নতুন স্বামী খুঁজে। জোরে কোন ঠিক না বেঠিক? আগের স্বামী বলে যায়। এরপরে ধন সম্পদ, আল্লাহ নবী কয় যে ধন সম্পদ 3 টুকরা কাফনের কাপড় ছাড়া আর কিচ্ছু আসবে না। এই জমি জামার লাগে আপনি মনে করেন যে মানুষের হক নষ্ট করছেন, জমি মেরে খাইছেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে অসহায় কোন ব্যক্তিটা হবে? আল্লাহ নবী বলতেছেন ও সাহাবীরা তোমরা কি জানো কিয়ামতের ময়দানে সবচেয়ে অসহায় কোন ব্যক্তি হবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ রাসূল আমরা জানি না। আল্লাহ বলেন সাহাবীরা কিয়ামতের কঠিন ময়দানে সে ব্যক্তি সবচেয়ে অসহায় হয়ে যাবে যে ব্যক্তির অনেক ইবাদত থাকবে, অনেক আমল নামা থাকবে, নামাজ রোজা হজ যাকাত অভাব নাই, কিন্তু কিয়ামতের ময়দানে যেই মাত্র জান্নাতে যেতে চাইবে এমন সময় কয়েকজন লোক সামনে এসে খারাপ, একজন আইসা কইবে যে আমার 5 কাঠা জমি দুনিয়াতে সে মাইরা নিছে, আমার দেয় নাই। আল্লাহ দুনিয়াতে বিচার পাই নাই, আল্লাহ তুমি কি বিচারটা করতা না? আল্লাহ কইবা আজকে আমি ইনসাফের বিচার করব। ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ কই কিয়ামত আমি আল্লাহ কায়েম করব, এটা আমি আল্লাহ গোপন রাখছি। এটার অন্য ব্যাখ্যা আছে, কিয়ামতের আলোচনা আমার ইউটিউবে আছে, শুনে নিয়েন। তো কিয়ামতের আলোচনার ভিতরে আল্লাহ কেন গোপন রাখছে, নবীকে কেন জানায় নাই, জিবরাইল আমিন জানায়, ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামত কবে হবে জানে না। তো এই নিয়ে অনেক লম্বা কথা, আদিয়াতুন আকাদু ফিহার ব্যাখ্যা। এরপরে যে কথাটা আল্লাহ কইলি তুজজা যাজা দেব আমি আল্লাহ কুল্লু নাফসিন বিমা তাসআ, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা মানুষকে, এমনকি প্রত্যেকটা নফস মানে বোঝানো হয়েছে যেন গরু ছাগলও আছে। প্রত্যেকটা নফস মানে তো গরু ছাগলের তো জান আছে না? কিয়ামতের ময়দানে এই ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেছেন কিয়ামতের ময়দানে গরু ছাগল কোটানো হবে, সারের লড়াই লাগায়, অনেক সারের লড়াই, কেডা কারে কোন সারে গুতা বেশি দিতে পারে। সারে আল্লাহ কবে তুমি আর গুতা দিলে শক্তি বেশি আছিল, আজকে আরেক সারে যে সারের শক্তি কম আসলে লাগবে, আজকে তোমার শক্তি বেশি দিলাম, এর গুতা দাও, এটা গুতা দিব। হ্যাঁ, যেই পরিমাণে তাকে গুতা দেওয়া হয়েছিল এমন গুতা দিবে। এরপর আল্লাহ বলবেন কুনু তুরাবা, এবার তোমরা মাটি হয়ে যাও। আহারে, আর আমরা কি করবো? আমরা যদি জাহান্নামে যাওয়া লাগে তাহলে বলেন ওই গরু হয়েছে তাও বালা, গরু তো মাটি হয়ে যাইব। তাহলে আমার আপনার আসহাবে কাফের কুত্তাটাও জান্নাতে যাইব। আর আমি আপনি মানুষ হয়ে যদি জাহান্নামে যাওয়া লাগে, আল্লাহ কই কাল আমি বাল হুমা দল, তুই কুত্তার চেয়ে খারাপ। আমার বিধান মানলি না, কোরআন বুঝলি না, আমি আল্লাহর সিজদা দিলি না, আমি ইমান আনলি না। আল্লাহ কাফেরদের বলছে কাল আমি বালহুম আদল, এরা আল্লাহ প্রথম বলছেন এরা জানোয়ারের মতো। আল্লাহ কই না, আরো নিকৃষ্ট। কারণ গরু ছাগল যে মানুষের ক্ষেতের ঘাস মানে লাউ ক্ষেত খায়, এটা কি বুঝা খায় না বুঝা খায়? না বুঝা খায়।
আর মাইনছের পকেট থেকে চুরিটা করে, এটা কি বুঝা করে না বুঝা করে? বুঝা করে যাক ভালো না, মানুষের পকেটে টাকা মারতাছি, এটা লোক কাজটা ঠিক হইতাছে না, এরপরেও চুরি করে, তাহলে মানুষ বুঝে এরপরে চুরি করে, গরু ছাগল না বুঝা করে, তাহলে দুইজনে সমান হইতো কেমনে? যেরকম ঠিক না ঠিক? আল্লাহ কয় না তাহলে সমান হইতে পারে না। আল্লাহর কথা ঠিক আছে কিনা বলেন? আল্লাহ কয় না সমান হইতে পারে না। তাহলে যদি আমার বিধান না মানে, যদি আমার বিধান লঙ্ঘন করে, যদি আমি আল্লাহকে না চিনে, যেরকম ঠিক না ঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে আসুন, আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যত দয়া করলাম, আমি আল্লাহ তোমাদেরকে সবচেয়ে বড় দয়া করলাম তোমাদের উপর কোরআন শরীফ দিয়া। কারণ কোরআন শরীফের মাধ্যমে তোমরা জাহান্নাম থেকে বাঁচবা, জান্নাতের ভিতরে প্রবেশ করবা। আর জান্নাতের ভিতরে প্রবেশ করলে তো বুঝলি নিয়ামতটা কি, যে অনন্তকালের জন্য জান্নাত। এত ফু কেন চোখের ভিতরে ঢুকছে? আরে চোখটা জ্বলে ফুক ঢুকলে, ফুক যদি চোখের ভিতরে ঢুকে, বুঝলি এত, তাই দেখবেন যে অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, ফুক একটা ঢুকে গেছে চোখের ভিতরে। এবার আসুন সামনের দিকে যাই। অনেক কষ্ট হইতেছে আপনাদের, বুঝতেছি, কারণ অন্যান্য সম্ভব গত বছরও মানে অক্টোবর দিকে শীত আয় পড়ছে, আর এখনো বৃষ্টি হয়। আমি হুজুরে কইতাছি যে আমার দাওয়াত দিছে, যে ভাইয়ের নাম কি, হ্যাঁ শরীফ ভাই, দাওয়াত দিছে যখন, আমি কাল ভাই এই যে আমি তো কালকে মাহফিলাম, বৃষ্টি হয় কিনা আল্লাহ জানে। পরে যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন গতকালকেও বৃষ্টি হয়েছে, তো আজকে আর বৃষ্টি হয় নাই। আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে। সারা মাহফিল কমিটির দুইটা টেনশন থাকে, একটা হলো যে একটা হলো আল্লাহর হাতে, আর একটা হলো নিজেদের ভিতরে ব্যবস্থা। একটা হলো যে মাহফিল কীভাবে গুছাবে সব কিছু, বক্তা আসে কিনা, অনেক বক্তা তো আইও না। তো এখন দেখা গেছে যে আবার আরেকটা হলো আবহাওয়ার ব্যাপারটা, বৃষ্টি যদি আল্লাহ দিয়ে দেয়, কারো থামানোর ক্ষমতা আছে, একটা ভয় থাকে, আল্লাহ দিয়ে আলহামদুলিল্লাহ কন। এবার আসুন, আল্লাহ যেহেতু আমাদের ব্যবস্থা করেই দিছে, তার আধা ঘন্টা দিলে সময় কি কষ্ট হবে আপনাদের? এবার আসুন, আচ্ছা যাই হোক, বসেন। হ্যাঁ, এটা ওইব না ইনশাল্লাহ, বসেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দয়াময়, তোমাদের উপরে সবচেয়ে বড় দয়া করলাম কোরআন শরীফ দিয়া। ওই সাহায্য, হ্যাঁ, আইসে যখন আমার সামনে, আমিও কিছু দিই। হাই হাই রে আল্লাহ, মাশাল্লাহ। তা আপনি বইতেন, পরে যাওয়ার সময় আবার দিয়ে দিব না ইনশাল্লাহ। এলন, এই যে লোন দেন, এই যে আরেকজন দিচ্ছে, আপনি তো কাম বানালাইছেন মাশাল্লাহ, জায়গা মতো যান। বন এবার একটু আলোচনা শুনেন, আবার ইনশাল্লাহ যাওয়ার সময় আপনারা কিছু দিয়ে যান, ঠিক আছে? কি লিখে আল্লাহ জানে, দিব না সাহায্য, বন ইনশাল্লাহ। ভাইয়ারা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করেন, আসলে এরকম হলে তো একটু ডিস্টার্ব হয়ে যায়। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোমাদের উপর যত দয়া করছি, এর ভিতরে একটা দয়ার নাম হলো কোরআন শরীফ, আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। এবার আসেন আমরা সামনের দিকে যাই। আল্লাহ বলতেছেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান, কোরআন শিখাইলাম আগে, মানুষ বানাইলাম পরে। আমরা দেখতেছি আমরা না আগে জন্ম নিছি, এরপর না কোরআন শিখলাম। তাই আল্লাহর বলাটা তো, ভঙ্গিমাটা তো এমন কেমন যেন আগে কোরআন শিক্ষা পরে আঙ্গুরে পাঠাইছে, বিষয়টা কি এমন? আল্লাহ মুফাসসিরিনে কেরামগণ বলতেছেন এর প্রথম ব্যাখ্যা হলো যে এই দুনিয়ার মানুষ সৌরতে, মানে দেখতে শুনতে মানুষ হইলে আসল মানুষ হওয়া যায় না, খাঁটি মানুষ হইতে হলে কোরআনের শিক্ষার প্রয়োজন আছে। আর তো যেরকম ঠিক না বেঠিক? এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের শিক্ষার কথা কেন বললেন? এই কোরআনের শিক্ষা কেন প্রয়োজন দুনিয়াতে? এক নাম্বার, কোরআন শিখলে দুনিয়াতে লাভ, যেরকম কই লাভ? দুনিয়াতে। দুই নাম্বার, কোরআন শিখলে মৌতের সময় লাভ। 3 নাম্বার কবরে, 4 নাম্বার হাসরে। তাহলে কয় জায়গায় লাভ? 4 জায়গায়। এক নাম্বার একটু আসেন, আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন এই দুনিয়া ওই দিন কিয়ামত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, যেই দিন এই পৃথিবীতে একজন আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে না। একজন আল্লাহ বলনেওয়ালা লোক যতদিন পর্যন্ত যেদিন থাকবে না, ওই দিন আল্লাহ কিয়ামত কায়েম করে দিবেন, এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন। আর আল্লাহ বলনেওয়ালা, আল্লাহ, এই কথাটা আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসার শিক্ষা, এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, যেরকম ঠিক না ঠিক? আপনি কইবেন কেমনে? আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বিয়া ছাড়া জেনার মাধ্যমে সন্তান জন্ম দেওয়া, এটা যে হারাম, এটা যে বিষয়টা যে অত্যন্ত লজ্জার বিষয়, খারাপ বিষয়, এটা কি আমাদের দেশের কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা জানে কি জানে না? এই দেশের
কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা তারা কি মুসলমান কিনা? মনে করেন যে কিছু তো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ থাকতে পারে, তবে 90% বেশি তো মুসলমান, যেরকম ঠিক না বে ঠিক? এবার দেখেন 90% মানুষ যদি মুসলমান হয়, তো এখন আপনাদের কি বিশ্বাস এরা কি বিয়ে করতে হয়, মানে বিবাহের মাধ্যমে সন্তান জন্ম দেওয়া যায়, এটা ঠিক আছে, কিন্তু বিবাহ ছাড়া জেনার মাধ্যমে সন্তান জন্ম দেওয়া যায় হারাম। আপনাদের কি মনে হয় স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা জানে না? জানে। এখন আপনাদেরকে আরেকটা প্রশ্ন করতে চাই, এটা কি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই শিক্ষা দেওয়া হয়েছে যে বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম? এটা কি স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা দেওয়া হয়েছে? কোনো বই আছে নাকি? এমন বই থাকলে নিয়ে এসেন, তাহলে ওই বইলেও কিছু ওয়াজ করলাম সামনেতে। এমন বই নাই, পাই নাই, কোনোদিন দেখি নাই। তাহলে এবার শুন, এটা আমরা জানলাম কোন জায়গা থেকে যে বিবাহ বহির্ভূত সন্তান জিনার মাধ্যমে জন্ম দেওয়া হারাম। এই বিষয়টা জানলাম কোরআন থেকে, আর কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা থেকে। আর এই স্কুল কলেজ ইউনিভার্সিটির আপামর জনতা এই জিনা যে হারাম, অবৈধ সম্পর্ক হারাম, অবৈধভাবে সন্তান জন্ম দেওয়া হারাম, এই বিষয়টা জানলো এই আলেমদের কাছ থেকে, ঠিক না বে ঠিক? কোরআনের পরস্পর কারণে জেনেছে। কোরআন যদি না থাকতো তাহলে এই মানুষগুলা যে দেখা গেছে যে কিভাবে বিয়ে করতে হয়, যেমন ইউরোপ আমেরিকাতে এমন অনেক এয়ারপোর্ট আছে। কয়েকদিন আগে থাইল্যান্ড গেলাম, সেখানে দেখলাম এক এয়ারপোর্টে পানির ব্যবস্থা নাই। মানে এয়ারপোর্টে যে ওয়াশরুমে কি নাই? এয়ারপোর্টে বিভিন্ন দেশের এয়ারপোর্টে পানির ব্যবস্থা থাকে, খালি টিস্যু আছে। কি আছে? টিস্যু আছে। আবার মনে করেন যে সব ওই জায়গায় পরিষ্কার করার দরকার নাই, আবার সুন্দর করে হাত সাবান দা ধয়, বুঝলেন নাই? হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধয়, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত দিতারে, কিন্তু বাথরুমের ওয়াশরুমে পানি নাই। আবার কিছু জায়গা আছে বইয়া তো ফ্রেশ মানে সামনের পানি বইয়া করার সিস্টেম। গরু ছাগলে কুত্তা বইয়া মতে না খারইয়া মতে, বোয়ার সিস্টেম নাই, বইলে তার হইতো না। এখন মনে করেন অনেক মানুষও খারইয়া মতো জিজ্ঞাসা করলে কয় সিডা লাগবো। কি লাগবো? সিডা বলে লাগবো। চিন্তা করেন, হ্যাঁ, বিলাই তোর বেশ, বিলাই দেখছেন না, তার জোর হচ্ছে ডেকে ডেকে আবার মুখ মুছে, বুঝলেন নাই? মুখ মুছে। তো এখন দেখেন পানির ব্যবস্থা নাই, খালি টিস্যুর ব্যবস্থা আছে বিভিন্ন এয়ারপোর্টে দেখা গেছে। আবার মিশরের মতো একটা দেশ, মিশরে আমি গেছিলাম কয়দিন আগে। তো মিশরে যাওয়ার পরে এয়ারপোর্টে যখন বসছি, কোন সুইচ টিপ পারছি দেখি আমার পাঞ্জাবি শেষ। আমি কই আল্লাহ, আমি গেছি ট্রানজিট বিমানে মিশর থেকে যাবো কাতারে। তো মিশর থেকে যখন কাতারে যাবো, তখন এই মুহূর্তে কোন সুইচ টিপ পারছি, বিমানের সুইচ তো প্রথম চিনতাম না, এরম টিপ পারতাম উল্টা পাল্লা। তো যখন এই মিশরে গেছি, আমার লাগেজটা বিমানেই দেওয়া, একদিন আমি মিশরে থাকবো। এরপরে মিশরতে গেছিলাম যে ফেরান লাশে একটু দেখা যাই, এই নিয়তে গেছি। তো এরপরে যে আমাকে পরের দিন কাতার, তো বিমানে তাদের কাছে এই মালামাল রাখছে, আমার আর ওই লাগেজ দেয় নাই। আমার কাছে ছোট্ট একটা ব্যাগ নিয়ে পাওয়ার ব্যাগটা নিয়ে এরপরে গেছি। তো সারা জন্য যে মাত্র গেছি, আল্লাহ আমার দিকে 5 দিন সব শেষ, খুব কষ্ট পাই। এরপরে গেছি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সুইচ আছে। আর কিছু জায়গায় থাইল্যান্ড থেকে, এই যে থাইল্যান্ড থেকে মালয়েশিয়া গেছিলাম। তো এই ভাই যে মালয়েশিয়া থাকে, তো মালয়েশিয়া যাওয়ার সময় আমি ওই জরুরতে ঢোকার পর দিকে এখানে ওয়াশরুমে পানির ব্যবস্থা নেই মানে নাই আর কি। তো দেখেন দুনিয়াতে এরকম তাদের কাছে পানির ব্যবস্থা নাই, এটা একটা সভ্যতা। আরে কোরআন সুন্নাহ পড়ে মানেন, কিন্তু সভ্যতা তো আছে, জোরে কোন ঠিক না বেঠে? একটা মানুষ যে তার পানির দরকার হবে ওয়াশরুমে, এত টিস্যু দিয়ে দিচ্ছেন, পানির লাইন ঠিকই আছে আর দেওয়ার জায়গায়, কিন্তু হেন পানির লাইন নাই। এরপরে বৈশা ব্যবস্থা নাই, খারিয়ে করতে হয়। তাহলে চিন্তা করে দেখেন, সভ্যতা সিস্টেমও নাই। কারণ হইল ইউরোপ আমেরিকাতে, আমাদের বাংলাদেশে যেমন কোরআন আছে, এমন কোরআনের ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, এরপরে মাদ্রাসা মসজিদ এত নাই, যেরকম ঠিকঠাক বেঠিক। কোরআনের দাওয়াত যেহেতু নাই, কোরআনের ওয়াজ যেহেতু ওই রকম ভাবে তাদের কাছে মানে বিশাল আকারে নাই, বাংলাদেশের প্রত্যেক গ্রামে গ্রামে যেহেতু এই কোরআন হাদিস, এই দেশে তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আসছে। মদিনার ইসলামের সাথে এই বাংলাদেশের ইসলাম খুবই কাছাকাছি। এই দেশের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনরা এই বাংলাদেশে আসছে, আলহামদুলিল্লাহ।
সেদিকে অনেক লম্বা ঘটনা, সেদিকে আজকাল যাব না। এবার আসেন যে বাংলাদেশের আলহামদুলিল্লাহ এত মুসলমান, এত তাফসীর, অনেকেই কয় যে কই ওয়াজ মাহফিল দিয়ে হেদায়েত না। আপনি দেখছেন হেদায়েত হয় কি হয় না? কত ডাকাত আমাদের কাছে আইসা বলে হুজুর আগে ডাকাত ছিলাম, এখন আল্লাহর ওলি হয়ে গেছি, এখন নামাজ ছুটে না, আগে দাঁড়িয়ে রাখি নাই, এখন রাখছি। আমনে খারাপ, আমনে গল্প একটা শুনছেন না, দুইজন গেছে গভীর রাইতে নদীত গোসল করতে, এক আল্লাহর ওলি সারা রাত ইবাদত করছে, তো গরমে গরমে গেছে গোসল করতে, আরেক সুর চুরি করে গেছে গোসল করতে। সুরে কয় বুঝছি হ্যাঁ বন্ধু আমার মতো সুর। আল্লাহর ওলি কয় না এমন তাহাজ্জুদ নামাজ পড়ে এমন, যার ধারণা যেমন তা আপনি নিজে যেমন, হ্যাঁ আরেকজন ধারণা করলেই বলি। আপনি কোন কই এত আজ মাহফিলে ভালো তো না, আপনি ভালোছেন না ওইটা কন, জোরে কোন ঠিক না বে ঠিক? কত মানুষ দাঁড়িয়ে রাখছে, কত মানুষ নামাজ পড়ছে, কত মানুষ কোরআন শিখছে, কত মানুষ নিজের ছেলেকে মাদ্রাসায় দিছে, আপনি তো জানেন না, জোরে কোন ঠিক না বে ঠিক? তাহলে আসুন, কোরআনের সমাজ না থাকলে একটা সমাজ অসভ্য সমাজে পরিণত হয়, আর কোরআনের সমাজ থাকলে পরে একটা সভ্য সুন্দর সমাজটা পরিণত হয়, জোরে কোন ঠিক না বে ঠিক? তাহলে মানুষের মনুষ্যত্বর জন্য কোরআনের প্রয়োজন, জোরে কোন ঠিক না বে ঠিক? কোরআন শিক্ষার প্রয়োজন। তাহলে আমরা দুনিয়াতে আজকে দুইটা শিক্ষায় আর অনেক লাভ আছে। দুনিয়ার যে কয়টা লাভ হয় এর মধ্যে একটা লাভ হইল মাদ্রাসা শিক্ষা না থাকলে পরে, মাদ্রাসা শিক্ষা যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য গর্তের পিপিলিকা দোয়া করে, সমুদ্রের মাছ দোয়া করে, হে আরো আকাশের ফেরেশতা দোয়া করে। কারণ হচ্ছে আল্লাহ এই মানুষের জন্য তো এই কোরআন শিখছে, এই জন্যই তো আমরা বেঁচে আছি। তারা আল্লাহ বলবে, দিনে দাওয়াত দিবে, আর দিনের দাওয়াত যদি থাকবে আল্লাহ আল্লাহ জিকির করবে। আর দিনের দাওয়াত নাই, মাদ্রাসা শিক্ষা নাই, সব অসভ্য হয়ে যাবে, আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবে। এই দুনিয়া আল্লাহ রাখবে না, আমরা পিঁপড়াও বাঁচতে পারবো না, মাছকে আমিও বাঁচতে পারবো না, ফেরেশতা আমিও নাই। মালাকুল মত আজ যাইলো, মরবো কিনা জোরে কোন, মরে যাইব। তাহলে সেই জায়গায় কেউ বাঁচতে পারবে না আল্লাহ না বললে। তো সেই জায়গায় তারাও তালেবুল ইলমের জন্য দোয়া করে, সেই মাদ্রাসা ছাত্র উস্তাদের জন্য দোয়া করে। কেন? যে এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়। কোরআন শিক্ষার জন্য এক নাম্বার লাভ হইল দুনিয়াটা টিকে থাকতে হইলে, আরে অনেক মানুষ মাদ্রাসা মসজিদে আলেমদেরকে গেলে মোল্লা, আরে এই মাদ্রাসার কারণে এই কোরআন শিক্ষা আছে, এই জন্য দুনিয়া টিকে আছে, তুমিও টিকে আছো। আর কোরআন শিক্ষা না থাকলে তুমি যারা গালি দাও তুমিও টিকতা না। দেখেন আমাদের দেশে যখন বিয়ে হয়, কুত্তা ডিডি খাইবার লেগে আয়নি, গরুর গুস্তু যখন কাটা হয় এই সম্বলাতে সকাল থেকে রেডি, কুত্তা কুকুর বিড়ালও রেডি, ইলিশ মাছের কাটাটা খাইতো, কথাটা বুঝছেন না? এখন যখন জামাই আইছে কুত্তা দেখবেন কেউ কেউ করে উঠছে। আহারে কুত্তা তো চিনে না যে এই জামাইয়ের লাগিয়ে খাইতেছি গুস্ত, যেরকম ঠিক না বেঠে? এই আড্ডির যে খামো জামাইয়ের লাগিয়া, জামাই বিয়া না করে তো খাইতে পারতাম না। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ায় ইমানদার যারা আছে, কোরআনওয়ালা যারা আছে, মাদ্রাসার তালিবুল ইলম আলেম যারা আছে, তাদের কারণে আল্লাহ দুনিয়া টিকা রাখছে, নাইলে তোমরাও খাইতে পারতা না। আর এরা এই হুজুর নবী বলছেন যে এই দুনিয়া যতদিন পর্যন্ত আলেম থাকবে, আল্লাহ আল্লাহ বন্যার লোক থাকবেন, পৃথিবী কিয়ামত হবে না। আর যেদিনে আলেম থাকবে না, দিনের দাওয়াত বন্ধ হয়ে যাবে, আল্লাহ বলা বন্ধ হয়ে যাবো, পৃথিবী আল্লাহ ধ্বংস করে দেবো। তাহলে বুঝেন এক নম্বর এই পৃথিবী টিকে আছে এই জগৎ রক্ষা, এক নম্বর কোরআন শিক্ষার প্রয়োজন হচ্ছে জগৎ রক্ষা, পৃথিবী রক্ষা করার জন্য, যেরকম ঠিক না ঠিক? দুই নম্বর মানুষের মনুষ্যত্ব রক্ষা করার জন্য এই কোরআনের প্রয়োজন। যদি বলেন কি রক্ষা করার জন্য? মানুষের মনুষ্যত্ব। তিন নাম্বার আরেকটা লাভ করে দিই, কি কষ্ট হইতেছে? আরে 55 বাজে কিন্তু ওয়াজটা তো শেষ করতে পারতাছি না। একটু আসেন, হ্যাঁ ইনশাল্লাহ আর 5 মিনিট শেষ করে দিই। খালি দুনিয়ার লাভটা কই, আখেরাতের লাভ। আজকে আখেরাত তো কোরআন পড়লে লাভ হইবা, আল্লাহর কোরআন পড়লে আল্লাহ জান্নাত দিবে। আবার কোর লাগে নাকি ওয়াজ করে, এটা জানেনি আপনারা। এতটুকু দুনিয়ার আরেকটা লাভ শোনেন। দুনিয়ার লাভ হইল কোরআন শরীফ যখন মানুষ শিখে, কোরআনওয়ালা যারা, এদের ভিতরে যে আল্লাহর ভয়টা আছে, এই ভয়ে তারা মিথ্যা বলে না, তারা গীবত করে না, তারা মানুষকে কষ্ট দেয় না, মানুষের টাকা মাইরা খায় না, সমাজের টাকা দুর্নীতি কইরা নিজের পকেটে ভরে না। একটা ঘটনা বলি, অশ্বাস করে দেব। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন মরুভূমি দিয়ে সফর করে যাচ্ছেন। প্রতিমধ্যে ওনার অনেক ক্ষুধা লেগেছে। মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা প্রায় 400 কিলোমিটার। যখন গাড়িতে যারা হাজী সাহেব গেছেন, অনেকে আছেন না, একটু দিকে কারা গেছেন একটু মক্কা, মাশাআল্লাহ কয়েকজন তো গেছেন। মক্কা থেকে মদিনা যাওয়ার সময় আল্লাহ সবার যাওয়ার তৌফিক দিক, যেরকম আমি মক্কা মদিনা যাওয়ার লাগে জীবনে খুব ইচ্ছা ছিল। পরে মানে আল্লাহ রাব্বুল আলামিন এখন এমন ব্যবস্থা করে দিয়েছে, এখন কাতারের একবারে আমারে পার্মানেন্ট করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। কোন
কাতারে পার্মানেন্ট হয়ে গেছে এখন। আর সৌদি আরবে সরকারি যে রেডিওটা, ওই রেডিওতে এখন আমি তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ। কোন সৌদি আরবে এত বড় বড় শায়েখ, অনেক শায়েখের তেলাওয়াত চলে। তো আমি এবার সৌদি যাওয়ার পরে আমাকে সেখানে শায়েখরা আমার তেলাওয়াত শুনলো, আমাকে ডাইকা তেলাওয়াত শোনার পরে আমাকে বলছে, আপনি যখন এখানে আসবেন আপনি এখানে রেডিওতে তেলাওয়াত দিয়ে যাবেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। আবার আপনার লোকে হাদিয়াও দিব আপনারে। আমাকে হাদিয়া লাগতো না, সৌদি আরবে এত বড় দেশে, নবীর দেশে এসে কোরআন তেলাওয়াত করবো, কিসের হাদিয়া, কোনো হাদিয়া লাগতো না। এখন যে আমি সুযোগ পাইছি এটাই আলহামদুলিল্লাহ, ঠিক কিনা জোরে কন। তুই এখন আল্লাহ আপনি সহজ করে কয়েক মাস পরে পরে যাইতে পারি, খালি মানে সময়টা হইলেই তো যাইতে পারি আলহামদুলিল্লাহ। আরে আল্লাহ, তুমি আমারও যেমন সহজ করে দিছো, সবাই এমনি সহজ করে দিও, যেরকম আমিন। আর প্রথম যখন গেছি তখন তো নিজের টাকা দিয়ে যায় না, মাইনছি টাকা গেছি। একজন কয়ে আমি লয়ে যাবো আপনারে, আমি ঠিক আছে। আমাদের নদবী সাহেব একজন আছে, তো মহিব খানের ভাই, উনি একদিন গত শুনে আমি আপনার লয়ে যাবো। এর পরে এমনি কই তুই তো কত মানুষ হয়েছে না, হেয়ার হাজার লয়ে যাবো, এই সময় নাই, আমি যাই গিয়া, তারা বোঝেন নাই। তো যাই হোক, এখন আসেন সামনের দিকে যাই। তাহলে দেখেন আমিরুল মুমিন ওমর যখন যাচ্ছে, তো মরুভূমি আর মরুভূমি, মক্কা থেকে মদিনা যখন যাই, পাহাড় আর পাহাড়, শত কিলোমিটার। দিনের বেলা গেলে মাঝে মধ্যে কিছু উট দেখা যায়, উট গরমের ভিতরে থাকে, তার কোনো কষ্ট হয় না, জোরে কোন সুবহানাল্লাহ। 15 দিন না খেয়ে থাকতে পারে, এরপরেও তার ভিতরে পানি জমা করে রাখে, যখন মন চাই এনতে লয়ে লেখা, জোরে কোন সুবহানাল্লাহ। এমন উটের 2টা পর্দা, কারণ ওখানে ঝড়ের বৃষ্টি হয়, মানে ঝড় হয়, মানে ধুলাবালুর ঝড় হয়, তো সেখানে ধুলাবালু উড়ে চোখকে যেন না, একটা পর্দা ডাইকা দেখতে জোরে কোন সুবহানাল্লাহ, আর একটা পর্দা খোলা রাখে। এলো উট, তো উটের অনেক লম্বা। আল্লাহ কয় আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উটকে দেখো না, আমি আল্লাহ উটকে কত সুন্দর করে বানাইছি। তো দেখেন মরুভূমির জাহাজ হইল উট। তো এই উট সেখানে মাঝে মধ্যে দেখা যায়, আর এমনি মানুষও দেখা যায় না, এমনি খালি মরুভূমি আর মরুভূমি। তো অনেক খাবার নিয়ে গেলেও অনেক সময় দেখা যায় খাবার ফুরায়া যায়। তো আমিরুল মুমিন ওমর, তো এখন তো কিছু বাড়িঘর মার্কেট হয়েছে, কত কিছু মানে জমি দেয়, লিজে দেয়। তো এখন ওই সময় তো আর জমি জামা এরকম নাই। তো সেই জন্য আমিরুল মুমিন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনার কাছেও খাবার ছিল, শেষ হয়ে গেছে। তো দেখেন একটা ছাগল, অনেক ছাগল চচ্ছে, একটা রাখাল। তো আমিরুল মুমিন বললেন, আমারে কি একটু দুধ দেওয়া যায়? আমিরুল মুমিন ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু রাখাল চিনে না, সেই জন্য রাখা আর তিনি দিবেনও না। তিনি বলতেছেন, মুসাফির, ছাগলের দুধ তোমার আমি দিতে পারবো না। এর কারণ হচ্ছে এই ছাগলের মালিক আমি নই, ছাগলের মালিক, আর আমি এলাম কর্মচারী, আমি এলাম রাখাল। ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, এ তো ভালো কঠিন ব্যাপার দেখা যায়, রাখাল একটা রাখাল, আল্লাহর বয়স সে দুধ দেয় না। তো ওমর রাদিয়াল্লাহু কয়, দেখি কথা তো অনেক সময় দেখা যায় ভালো কয়, কিন্তু নিজের স্বার্থের লাগে আবার অনেক সময় ঘুরায় দেয়। অনেক পুলিশ দেখবেন, সবাই খারাপ না, কিছু আছে। আমার কাছে একটা কিছু ঘটনা কইছে, কয় একজনের বিচার ধরে আমরা গেছে, 20,000 টাকা মেরে দিছে। আমার একবার আমার খুব কাছের বন্ধু, সে আমার বলছে 20,000 টাকা দেওয়া লোক, আর জীবনে করবি? কয় না। কয় মাফসা, বুঝেন নাই, যে মামলা করছে হ্যাঁ নিচে জেলা ধরে নিয়ে যাবে বিচারটা করবার লাগিয়া, আর হ্যাঁ রে যখন 20,000 টাকা দিয়ে দিছে, আরো দিব না, সমস্যা নাই, এমনি কয়ে গেছে মাফসা একবারে, হ্যাঁ যেন ধমক দিছে, এমনি গিয়া মাফ করে দেন। বুঝেন নাই, যেন শাস্তি তো কয়েক মাস কয়েক বছর ধরে, হেন মনে করেন যে শাস্তিটা হইলো একটা থাপ ভরে শেষ হয়ে গেছে, কিন্তু বুঝাই দিল আমি কিন্তু তোরা দেখ গেলাম, কিন্তু সিস্টেমে 20,000 টাকা দিয়েছে, এটা কিন্তু মূলত বাঁচাই দিল, যেরকম ঠিক না বেঠে। তো দুনিয়াতে ঘুষ চলে, কবরও চলবো তো ঘুষ, কবরও কিন্তু পুলিশ আছে, ঘুষ চলতো না। এই ফেরেশতারা চোখকেও দেখে না, কানেও শোনে না, আমার ছেড়ে কাম হইতো না, চোখকে দেখে না, যে কানবেন মায়া লাগবো দেখা, আরে চেহারা আগে চোখকে পানি বাড়িতেছে না, কাজ হইতো না, খালি মায়ের দিব, কিন্তু কোনো আওয়াজ শুনবে না, মায়ের দিবে, চেহারা দেখে সুর অনেক সময় মারে, দইরা টইরা, অনেক রক্তাক্ত, হে রক্তাক্ত হয়ে গেছে, ছেড়ে দাও, আর কত মারো তোমরা, এটা চুরি করছে মানুষ তো, দেখা মায়া লাগে না, অনেক সময় চুরি করছে কি মায়া, এমনি মারা মানছে, মায়া লাগে, মানুষের দিয়ে তো দয়া আছে। কিন্তু যেই ফেরেশতা জাহান্নামের ফেরেশতা, চোখ কেউ দেয় না, কানেও শোনে না, কানে যেন শুনেই না চিল্লাইবেন, কিন্তু কানে তো শুনে না, মায়া লাগতো না। এরপরে কানবেন, চোখ দেখা পানি পারিব, এটা দেখে না, মায়া লাগতো না, খালি ঘুরতে বাড়ি হবে। তাহলে বলেন দুনিয়াতে এই ঘুষের কারণে কিয়ামতের ময়দানে বিচার আছে না নাই? আল্লাহকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, বদলা কিন্তু আমি আল্লাহ দেব। দুনিয়াতে সঠিক বিচার পাওয়া যাওয়ার সময় টেহার বদলায় বিচার ঘুরা যায়, এই জন্যে আমি আল্লাহ কিয়ামত কায়েম করি, এই জন্যেই
কিয়ামত কায়েম করবো কেন? যে প্রত্যেকের বিচারটা সঠিক সঠিক করবো আমি। এই সঠিক বিচারের একটা দিন কিন্তু আসতেছে, সেই জন্য কিয়ামতের ময়দান আমি আল্লাহ কায়েম করবো। ভাই বাবাজির আমার, তো ওমর রাদিয়াল্লাহু চিন্তা করলেন, দেখি তো তার নিজেরই কিছু একটা টুপ দেই। টুপ মানে হইলো যে দেখি অনেকেই কথা কয় নবীদের মতো আর কাজ করে ফেরাউনের মতো, এমন লোক আছে না? হ্যাঁ, অনেক সময় কয় আমি কিন্তু তোমাদের এটা করবো এটা করবো, সব বালা, কিন্তু কাজ করার সময় দেখা আর পাওয়া যায় না, কাজ করার সময় তার উল্টা করে, যেরকম ঠিক না বেঠে। বা অনেকেই কয় যে আমি 70-80 রাকাত নামাজ পড়ি, এটা করে আবার খুনও করে, বুঝলেন নাই? আবার কাবা শরীফের সামনে বিড়িও খায়। তো এই সমস্ত লোক যারা বুঝছেন তো কার কথা কইছি, এমপি সাহেব আসিন আগে 70-80 রাকাত তাহাজ্জুদ, আমরা তো আর এত পড়তাই না, 2-4 রাকাত পড়ি, এখন 70-80 রাকাত, বুঝছেন তো? আল্লাহ কয় না যে আকসারু আমাল, আল্লাহ বলছে আহসানু আমালা। তাহাজ্জুদ 2 রাকাত পড়েন, কিন্তু মনোযোগ দিয়ে পড়েন। এই তাহাজ্জুদ 80 রাকাত হের মতো করে লাভ নাই। হ্যাঁ, কেমনে পড়ে আল্লাহ জানে, মিছা কথা কইয়া। তাহাজ্জুদ 80 রাকাত পড়ে, তাহাজ্জুদ 2 রাকাত পড়ে, আল্লাহ কয় আহসানু আমালা। 2 রাকাত তাহাজ্জুদ যদি আমি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, এই অল্প আমল তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কয় না আকসারু আমাল, আকসার বলেন, আল্লাহ বলছেন আহসান। আহসান কত সুন্দর আমল করতে পারো দেখি। একটা সেজদা মারবেন আর কোন আল্লাহ আমি গুনাহ করছি, আল্লাহ আল্লাহ তুমি আমার বানাইছো তোমার গোলামি করার জন্য, কিন্তু আল্লাহ বুঝি নাই, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি আমার রব, তুমি ছাড়া আমার কে মাফ করবে? এরকম যদি চিন্তা ভাবনা কইরা আল্লাহর কুদরতি কদমে আমি সেজদা দিছি, এই চিন্তা দিলে চোখের পানি ছেড়ে দেবেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবে, সেজদাটা দামি সেজদা হয়ে যাবে। আর আপনি আল্লাহ আকবার আল্লাহ আকবার কি আল্লাহ সেজদা না কি করছে নাকি আদার খেলে মনে কোনো খোঁজ খবর নাই। এই সেজদা দিয়ে 80 টাকা পিরা লাভ নাই। মনোযোগ দিয়ে হুজুর সাথে নামাজ পড়েন, একটা সেজদা নাজাতের উসিলা হয়ে যেতে পারে। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, আমিরুল মুমিনিন, আরে 12টা বাজে গেছে, 2 মিনিট শেষ করে দিচ্ছি। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু এবার রাখালকে ডেকে বললেন, একটা কাজ করো, একটা ছাগলটা আমার কাছে বিক্রি করে দাও, তোমার আমি কিছু টাকা পয়সা দিই। এই রাখাল কয়, তাহলে টাকা যদি আমি নেই আমার মালিকরে কি কমু, মানে ছাগল একটা কম কেলিগা। আমিরুল মুমিনিন বললেন, তুমি বলবো বাঘে খেয়ে ফেলেছে। এই টাঙ্গাইলে আসবে জঙ্গল আছে, এনো কিন্তু আগে বাঘ আছিল, কথাটা বোঝেন নাই? এখন তো একটু নাই, এনো বাঘ আছিল। আর তুমি যদি বলো তাহলে বিশ্বাস করবে। কর্মচারী কয়, লম্বা তো কম হইছেন না, তাহলে কারে কি কন, জোরে কন সুবহানাল্লাহ। ওনারা যেন লম্বা ছিল খুব, আপনি এত লম্বা মানুষ, কিন্তু আপনি কি কন, আপনি কি আল্লাহরে ডরান না, আল্লাহরে ভয় পান না? তাহলে কয় আল্লাহর ভয় কি? আমরা বুঝ যাও না বুঝার বান্দরে কয় আল্লাহর ভয় মানে। রাখাল ডেকে বলেন, মুসাফির, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে জবাব দিই তার ভয়। এই দুনিয়াতে আমার মালিক আছে, আমার মালিককে যদি আমি গিয়ে বলি ছাগল বাঘে খেয়ে ফেলেছে, মালিক বিশ্বাস করবে, কারণ আমি আমার মালিকের বিশ্বস্ত কর্মী। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আমার মালিকের মালিকও তো আছে। সেদিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করে, ছাগল তো আসলে বাঘে খায় নাই, ছাগল তুমি বিক্রি করে দিয়েছিলে তোমার কিছু স্বার্থের জন্য, কিছু টাকা পয়সার জন্য, আমি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই জন্য ছাগল কেন, ছাগলের দুধও তোমার কাছে আমি বিক্রি করতে পারবো না। সুবহানাল্লাহ। কেন? আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় কোরআন ভিতরে আছে। এই জন্য কি আছে ভিতরে? কোরআন ভিতরে আছে। ভাইরা বাবাজিরা, কোরআন যার ভিতরে আছে চুরি করতে পারে না, কেন? আমার কেউ দেখে না, দেখে কে? আমার কথা কেউ শোনে না, শোনে কে? আমি যে বাটপারি করি কেউ না বুঝলেও বুঝে একজন, তিনি কে? সুতরাং এর বিচার একদিন কিয়ামতের ময়দানে হবে। এটা পরীক্ষার হল। যদি ভালো কাজ করি জান্নাত, খারাপ কাজ করলে জাহান্নাম আমাদের জন্য আছে। সেই চিন্তা করে, পরকালীন হিসাবের চিন্তা করে, দুনিয়াতেও মানে দুনিয়া দেখা যায় পুলিশ মারে, ভালো হয় না। আর তাবলিগে তাবলিগে অনেক, আমি একবার আমির সাহেবের লগে এক ছিল সাতক্ষীরা, পরে কই আমির সাহেবের ব্যাপারে একজন বলতেছে, আমির সাহেব কিন্তু ডেঞ্জারাস মানুষ। আমি কি করমি, হ্যাঁ কার ডেঞ্জারাস মানুষ মানে? এই তো টঙ্গী বাড়ি, টঙ্গী বিশ্ব ইস্তেমা ময়দান থেকে আমরা সিল্লাদ্বীপে গেছিলাম। তো কয় যে এই আমির সাহেব উনি তো ডাকাতের লিডার ছিল মিয়া আগে। আর মেজাজ খুব গরম, দেখতে বলতে খুব গরম এমনি। আবার দাওয়াত দেওয়ার সময় খুব ঠান্ডা। তা আমি তাকে কি এই লোক ডাকাত ছিল? হ, এই লোক টঙ্গীর ডাকাত ছিল ইস্তেমার ময়দানে।
আলেমদের কথা বক্তব্য ওয়াজ শুনে বেটা দাওয়াতে তাবলীগের আমির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম অনেক ঘটনা, উমর রাদিয়াল্লাহু ঘটনা আছে, ফুজাইল ইবনে আয়াজের ঘটনা আছে। একটা ঘটনা করলে রাত শেষ হবে না। ভাইরা বাবাজিরা আমার, কোরআনের মাধ্যমে এই দুনিয়ার মানুষ সত্যিকারের মানুষ হতে পারে। কোরআন ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া সত্যিকারের মানুষ হতে পারে না। আরেকটা কথা শেষ করে দেই, কোরআন শরীফ হচ্ছে নামাজ ভঙ্গের কারণ 19টা। এর মধ্যে প্রথম ভঙ্গ হওয়ার কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া। তাহলে নামাজে অশুদ্ধ পড়া নামাজের হিসাব কিয়ামতের মধ্যে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নবী বলেন নামাজের হিসাব দিয়ে যারা পার পেয়ে যাবে তারা সব হিসাব আল্লাহ সহজ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নামাজের হিসাব দিয়ে ধরা খাবে যে সে সব জায়গায় ধরা খাবে। তাহলে দেখেন, নামাজ ভঙ্গের কারণ 19টার মধ্যে একটা হইলো যে কোরআন অশুদ্ধ পড়া। তাহলে কোরআন শরীফ যদি অশুদ্ধ হয় নামাজ হবে না, কিয়ামতে সর্বপ্রথম বিপদে পড়বেন। তাহলে কোরআন শরীফ শিক্ষা করার দরকার আছে না নাই? শুধু আছে না ফরজ? ফরজ। কোরআন শরীফ শিক্ষা করা ফরজ। অন্যান্য শিক্ষার ব্যাপারে কবর গেলে প্রশ্ন করা হবে না, কোরআন শিক্ষার ব্যাপারে প্রশ্ন করা হবে। ভাইরা বাবা, যে এই জন্য কোরআন শরীফ নিজে পারেন না আল্লাহ, হ্যাঁ, নবী বলছেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাযালিক। নবী বলতেছেন তোমরা আলেম হলে আলেমের ছাত্র হও, তাদের কথা শুনুন। তাও না পারলে আলেমদেরকে মুহাব্বত করো। আলেমদেরকে যদি মুহাব্বত না করো তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা সব বন্ধ। কি রাস্তা? সব। এলাঙ্গা দিয়েও এখানে আসা যায়, ময়মনসিংহ দিয়েও আসা যায়। যেরকম ঠিক না? ঠিক। এখন আমি এলাঙ্গা যাইতাছি, রোড গাছ দিয়ে মনে করেন অফ করে দিচ্ছে কি পুলিশ, মনে করেন এনে সমস্যা এই রাস্তায়। আবার ময়মনসিংহটা ঘুরে গেলাম, হ্যাঁ ন বালুকাইতে আমার কয় যে না অফ, রাস্তা বন্ধ, তো যামু কই? আলেম হইতে পারলেন না, আলেমের কথা মানতে পারলেন না, আলেমের ছাত্র হইতে পারলেন না, তাইলে আলেমরা কমপক্ষে মোহাব্বত করে নবী কিয়ামতের ময়দানে 1 গ্লাস পানি পান করাইছি এমন ব্যক্তি কেউ আল্লাহ আলেমকে 1 গ্লাস পানি পান করানোর কারণে জান্নাতের মেহমান বানায় দিবেন। আপনি জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসার পাশে থাকবেন আপনারা ইনশাল্লাহ। আর হ্যাঁ, এই মাদ্রাসাটা আমি তো ভাবছিলাম যে মাদ্রাসাটা নিজস্ব মাদ্রাসা, এখন পড়াইছে দেখছি বারা মাদ্রাসা অনেক কঠিন। আমি মাদ্রাসা যদি চালাই তো ছাত্ররা কয়েক মাস বেতন না দিয়া পরে বন্ধুরা দিছি, এরপরে আর আয় না কি কই আর ফোন দে বেতন দিবার লাগিয়া ফোন দিছি, বিপদে আছি, বেতন চাই না। মানে একবারে ফি সাবিলিল্লাহ দিছে, অনেকে আছে, সবাই তো আর এক অবস্থা না, অনেকে 1 মাস 2 মাস 3 মাস যায় বেতন দিতে পারে না। বুঝলেন এই কথাটা? আর মাদ্রাসাতে এমন একটু অবস্থা যে অনেক সময় এই গরিব মানুষ ছাত্র বেশি দেয়, এর যে খারাপ বিষয়টা এমন না। দেখা গেছে যে অনেক ধনীরা দুনিয়া পাইতে পাইতে দুনিয়ার মুখী হয়ে যায়, তখন মাদ্রাসা মুখী আর হইতে পারে না। তো সেই জন্য একটা মাদ্রাসা অনেক কঠিন। আপনারা এই মাদ্রাসা পাশে ছিলেন, আছেন, আর সামনেও থাকবেন ইনশাআল্লাহ। জানেও থাকবেন, মালেও থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন।